তো দেখ, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা কি পড়বো? আগের দিন আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ পড়েছিলাম আর ইন্টারোগেটিভ পড়েছিলাম, মানে হচ্ছিল বাক্যমূলক আর কোশ্চেন মূলক যেগুলো আছে সেন্টেন্স, সেগুলো দিয়ে আমি ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচ আমরা পড়েছিলাম কিরকম ভাবে করতে হয়। আজকে 3 নম্বরটা করবো, একদম ছোট পোর্শন বাকি আছে, ব্যাস এইটুকু করে আমরা কি করব, আমরা প্রিভিয়াস ইয়ারে গিয়ে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন দুটোই চেক করবো যে আমরা পারছি কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, অ্যাডভাইস অথবা অর্ডার। হ্যাঁ, এবার প্রথম নিয়ম কি বলছে? প্রথম নিয়ম বলছে যে রিপোর্টিং ভার্ব কিরকম করে হবে। যেমন অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব কি ছিল? সেইড অথবা টোল্ড, তাই তো? সেইড থাকলে সেইড হতো, সেইড টু থাকলে টোল্ড হয়ে যেত, এটা তো হচ্ছিল অ্যাসার্টিভের নিয়ম ছিল। তারপর তারপর এলো হচ্ছিল কোশ্চেন মার্ক, মানে যেগুলো ইন্টারোগেটিভ সেগুলোতে কি এলো নিয়ম? আক্সড, তাই তো? আক্সড এই জিনিসটা এলো, সেইড টু থাকলে আক্সড হয়ে যেত, রাইট? তো তারপর ইম্পারেটিভে কি কি হতে পারে? ইম্পারেটিভে থাকবে হচ্ছিল কমান্ড অথবা অর্ডার, ঠিক আছে, অথবা বেগ অথবা রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস। যেমন 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 এখানে আছে কি, সি সেইড, তাই তো? এটা কি হয়ে গেছে? শি রিকোয়েস্টেড, রাইট? তারপর এটা কি আছে? মাদার সেইড টু মি, তাহলে মাদার অ্যাডভাইসড মি। তারপর এটা কি আছে? মাদার সেইড টু মি ডোন্ট গো ইন দ্য ডার্ক, মানে না করছে, তাহলে কি? ফরবেড, ঠিক আছে? ফরবেড মানে কি? না করা, মানা করা, ঠিক আছে, বা সতর্ক করা। তারপর দ্য ক্যাপ্টেন সেইড সোলজার্স মার্চ অন, তাহলে কি? এটা কমান্ড করছে, তাহলে দ্য সোলজার্স কমান্ডেড। তো এরকম করে হবে। হ্যাঁ, এত কিছু মনে রাখার দরকার নেই, অপশনে দেখবো যেটা মনে হবে যে এটা হতে পারে সেটা টিক করব, রাইট? তারপর অথবা অপশনে এরকমও থাকতে পারে যে চারখানেই কমান্ডেড দিয়ে দেবে, সেখানে আর আমার মাথা খাটানোর কি দরকার আছে, তাই না? তো তারপর 5 নম্বর, এটা দ্য লেডি সেইড থ্যাঙ্কস আই শ্যাল নেভার গিভ ফরগেট দিস কাইন্ডনেস, তাহলে কি হবে? দ্য লেডি থ্যাঙ্কড অর নো, ঠিক আছে, থ্যাঙ্কড। ওকে, তারপর রিচা সেইড কনগ্রাচুলেশন, তাহলে রিচা কনগ্রাচুলেটেড। রিপোর্টিং ভার্ব কি হবে? রিচা কনগ্রাচুলেটেড। আচ্ছা, তাহলে এবার প্রথম থেকে আরেকবার করি এই 5খানা ইয়ে, তাহলে দেখ কি হবে। হুম। প্রথমটা কি আছে? প্রথমটা আছে শি সেইড, সে বলেছিল, সেই মহিলাটা মানে 1 নম্বর মহিলা বলেছিল, মোহন প্লিজ ব্রিং মি দ্যাট বুক, তার মানে 2 নম্বর ব্যক্তিকে বলেছিল যে আমাকে ওই বইটা এনে দাও। এবার রিকোয়েস্টেড ইয়ে কি আছে, কি বলে, রিপোর্টিং ভার্ব আছে সেইড, তার মানে পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে? রিকোয়েস্টেড, ঠিক আছে? 1 নম্বর ব্যক্তি রিকোয়েস্টেড করেছিল কাকে? মোহনকে, ঠিক আছে, এইটুকু। কি করতে? টু ব্রিং হার দ্যাট বুক, টু ব্রিং হার দ্যাট বুক। দেখ এখানে কিন্তু কোনো টেন্সের কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, বরং এখানে ইনফিনিটিভ হয়ে গেছে, টু ব্রিং। ওকে, তো এরকম করেও হয়, তুই শুধুমাত্র ভ্যারাইটিস গুলো দেখ। এই ইম্পারেটিভ আর অপটেটিভ, ঠিক আছে, মানে উইশ প্রেয়ার, এগুলোতে না তুই শুধু ভ্যারাইটি গুলো দেখে যা। আমরা যখন প্রিভিয়াস ইয়ার করব তখন দেখবি সবকিছু তোর ইয়ে হয়ে গেছে, চলে আসছে মাথায়, শুধুমাত্র ভ্যারাইটিটা দেখে যা। তুই এরকম ভাববি না, ডিমোরালাইজ হবে না যে এত ভ্যারাইটি আমি মনে রাখবো কি করে, আরামসে মনে থেকে যাবে, তুই শুধু দেখে যা, ঠিক আছে? তারপর মাদার সেইড টু মি টেক আমব্রেলা উইথ ইউ হোয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে যাবে তুমি আমব্রেলাটা নিয়ে যাও, ঠিক আছে? এবার তাহলে কি হবে? মাদার এটা কি করেছে? এটা অ্যাডভাইসই তো করেছে, উপদেশ তো দিয়েছে, এটা নিয়ে যাও নাহলে বৃষ্টিতে ভিজতে হবে, তো উপদেশ। তো কি বলেছে? মাদার অ্যাডভাইসড, ঠিক আছে, ইডি আছে কিন্তু, অ্যাডভাইসড মি, তার মানে 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে অ্যাডভাইসড করেছে। কি জন্য? যে টু টেক আমব্রেলা উইথ মি, তার কারণ কি? আমাকে তো বলছে, আমি 4 নম্বর ব্যক্তি কি কি বলবো? আমার মা জানিস আমাকে বলেছিল যে আমার সাথে আমি যেন নিয়ে যাই আমব্রেলা, তাহলে আমি তো আসছি বারবার, যে টু টেক দ্য আমব্রেলা উইথ মি হোয়েন আই, যখন আমি বাইরে যাব, ঠিক আছে, যেতাম, যেতাম, ঠিক আছে, হোয়েন আই গো আউটের জায়গায় কি আছে? ওয়েন্ট আউট, ঠিক আছে, ওয়েন্ট আউট। হুম। কিন্তু এখানে কোনো চেঞ্জ হলো না, কারণ কি? এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছে, যে এই অর্থে, যে আমি যখন যাব তখন যেন আমি আমব্রেলা নিয়ে যাই, এরকম অর্থে, ঠিক আছে? তারপর দেখ, আই সেই টু, আমি কি বলছি? শুধুমাত্র ভ্যারাইটি গুলো লক্ষ্য কর তোরা দুজনে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। একবার আমরা প্রিভিয়াস ইয়ারে যাব, তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র আমি এতক্ষণ যেটা বলবো, 1 ঘন্টা ধরে যেটা বলবো সেটা শুধুমাত্র দেখে যাবি, ঠিক আছে, শুধু দেখে যাবি, ঠিক আছে, আর এনজয় করে যাবি, ঠিক আছে? ব্যাস দেখ, তারপর এটা কি বলেছে? আই সেই টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম, বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, সেইটা আছে তো, বলেছিলাম, ডোন্ট গো আউট ইন দ্য ডার্ক, তুমি অন্ধকারের মধ্যে বাইরে যেও না। ওকে, তাহলে কি আছে? আই ফরবেড, আমি না করে দিয়েছিলাম আমার বন্ধুকে, আমি না করে দিয়েছিলাম আমার বন্ধুকে, তার মানে নাই তো করেছিলাম,
তার মানে ফরবিড থেকে এসছে ফরবেড, ঠিক আছে, FORBID, FORBAD, ঠিক আছে, ফরবেড, ফরবিডেন, FORBIDDEN, ঠিক আছে, ফরবিডেন, ঠিক আছে। তো তার মানে কি, আমি না করেছিলাম আমার বন্ধুকে টু গো আউট ইন দ্য ডার্ক। দেখ তো সেন্সটা কি ঠিক হলো? সেন্স, আমি আমার বন্ধুকে না করেছিলাম। প্রথমে ডাইরেক্টটা কি আসে? ডাইরেক্ট এটা আসছে যে আমি আমার বন্ধুকে বলেছিলাম যে বাইরে অন্ধকারে যেও না। এটা ইনডাইরেক্ট কি হবে? আমি আমার বন্ধুকে বলেছিলাম বাইরে না যেতে, এটাই তো হবে। 4 নম্বর ব্যক্তিকে তো আমি গিয়ে এটাই বলবো যে আমি আমার বন্ধুকে না করেছিলাম বাইরে যেতে, হুম। ঠিক আছে। তো সেন্স হিসাবে ঠিক আছে, তুই যদি একবার দেখিস যে হ্যাঁ এটা তো অন্য কোনো ইয়েতে আসছে না। আগে যে দুটো ভ্যারাইটি করেছিলাম, যে অ্যাসার্টিভ আর ইয়ে করেছিলাম, ইন্টারোগেটিভ করেছিলাম, সেই ইয়েতে তো আসছে না, কারণ কি আমরা ইনফিনিটিভ পুট করছি, টু গো। ওকে। তো কিন্তু একটা জিনিসে ঠিক আছে, যেটা হচ্ছে সেন্সে। তো ইম্পারেটিভ আর অপটেটিভ যেটা আছে, তো সেন্স অ্যাপ্লাই করতে হবে, রাইট? তারপর তারপর কি আছে? দ্য ক্যাপ্টেন সেইড, ক্যাপ্টেন বলেছিল সোলজার্স মার্চ অন টিল ইট ইজ ডার্ক। তার মানে কি, ক্যাপ্টেন বলেছিল সোলজারদের, ক্যাপ্টেন বলেছিল সোলজারদের যে মার্চ অন, যতক্ষণ না তোমরা এগিয়ে যাও, যতক্ষণ না অন্ধকার হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে? 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে কি বলতে পারে? তুই নিজে ভাব, এটা করার আগে তোরা নিজে ভাব। তো এটা এরকমই হতে পারে যে 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তি গিয়ে বলেছে, জানিস তো ক্যাপ্টেন সোলজারদের বলেছিল ততক্ষণ মার্চ করে যেতে যতক্ষণ না অন্ধকার হয়, ঠিক আছে। তাহলে এটা কি হবে? দ্য ক্যাপ্টেন কমান্ডেড, অর্ডার করেছিল, কমান্ডেড দ্য সোলজার্স, তার মানে 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে অর্ডার করেছিল, ব্যক্তিদের অর্ডার করেছিল টু মার্চ অন, এগিয়ে যেতে যতক্ষণ না এটা অন্ধকার, ঠিক আছে। একই জিনিস কি আছে? টিল ইট ইজ ডার্ক, এটা যেহেতু ইয়ে আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তো ওয়াজ ডার্ক। ওকে, দেখ এইটার মতো, 2 নম্বরটার মতো 4 নম্বরটা। তারপর হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হুম তারপর দেখ, এখানে একটা অপশনে কিন্তু টিল ইট ইজ ডার্কও থাকবে, হ্যাঁ। তো তোকে ইয়ে করতে করতে যেতে হবে, বাদ দিতে দিতে যেতে হবে। দেখবি, ধর 1 নম্বর অপশন আর 4 নম্বর অপশনটায় থাকবে, 1 নম্বর অপশনে থাকবে টিল ইট ইজ ডার্ক, আর 4 নম্বর অপশনে থাকবে টিল ইট ওয়াজ ডার্ক। তার আগে অবধি সবকিছু সেম থাকবে। তো আমরা কি করব, যে 1 নম্বর অপশন আর 4 নম্বর অপশন যখন মিলে যাচ্ছে, ওই দুটোকে রেখে বাকি দুটোকে তো মাইন্ড থেকে বার করে দেবো। তারপর কি করব, এবার মেলাবো, ঠিক আছে, দেখি কোথায় এইটার সাথে এটার পার্থক্য কোথায় আছে, কারণ কি এত লম্বা থাকে না, খুঁজে বার করা কঠিন হয়। তো ওয়ার্ড বাই ওয়ার্ড মেলাবো। দ্য ক্যাপ্টেন কমান্ডেড, প্রথমটাতে লেখা থাকবে, দ্বিতীয়টাতে লেখা থাকবে হচ্ছে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, ওপরটা তো লেখা থাকবে দ্য সোলজার্স, তারপরটা তো লেখা থাকবে দ্য সোলজার্স টু মার্চ অন, এটাও লেখা থাকবে ওপরটাতে, নিচেরটাতেও লেখা থাকবে। টিল ইট ইজ ডার্ক একটাতে লেখা থাকবে, টিল ইট ওয়াজ ডার্ক একটাতে লেখা থাকবে। এবার তোর মাথা কিরম ভাবে কাজ করবে, যে ইজ হবে কি ওয়াজ হবে, তখন তোর মাইন্ড কি বলবে, যে রিপোর্টিং ভার্ব তো হলো পাস্টে আছে, তাহলে আমার ভেতরে ইনভাইটেড কমার ভেতরে ওটা পাস্টে নিয়ে যেতে হবে, প্রেজেন্টে থাকলেও, ঠিক আছে। তো এরকম ভাবে করতে হবে। তারপর তারপর কি আছে? দ্য লেডি সেইড থ্যাঙ্কস, আই শ্যাল নেভার ফরগেট দিস কাইন্ডনেস আর অর্ণব। বলছে যে দ্য লেডি থ্যাঙ্কড অর্ণব, তার মানে কি, লেডিটা বলছে 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলছে ধন্যবাদ, আমি এই তোমার কাইন্ডনেস কখনো ভুলতে পারবো না, কখনো না, ঠিক আছে। তো এখানে কি হবে, যে দ্য লেডি থ্যাঙ্কড অর্ণব, ঠিক আছে। এরকম করেই এই ইম্পারেটিভ গুলো হয়, তো ওই জন্যই আমি বলছি যে একটুখানি জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা কর, যে দ্য লেডি থ্যাঙ্কড অর্ণব অ্যান্ড অ্যাসিওরড হিম, ঠিক আছে। এখানে কিন্তু আর টু দিয়ে করেনি, ভালো করে দেখ ভ্যারাইটিটা। দ্য লেডি থ্যাঙ্কড অর্ণব, থ্যাঙ্ক করেছিল, কারণ কি এখানে দেখ ইনভাইটেড কমার মধ্যে থ্যাঙ্ক লেখা আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাসিওরড হিম, এবং তাকে আশ্বস্ত করেছিল, কি আশ্বস্ত করেছিল, যে দ্যাট শি উড, উড কেন হচ্ছে, আই শ্যাল আছে তো, শ্যাল আর উইলের হুম। থাকলে ওটা হচ্ছে উড হয়ে যায়, দ্যাট শি বুঝতে উড হয়ে যাবে। নেভার ফরগেট, শি উড নেভার ফরগেট। এবার তুই বলি ফরগটন কেন হবে না, বা ফরগেট গট কেন হবে না, তার কারণ কি এটা মোডালস আছে, তাই জন্য এখানে ভি ওয়ানই হুম। হবে, উডের সাথে জীবন ভি হবে। ওয়ান, ঠিক আছে। দ্যাট শি উড নেভার ফরগেট, হিজ শি কাইন্ডনেস হবে দাদা। হ্যাঁ এটা ভুল আছে, এখানে হার কাইন্ডনেস হবে, ঠিক আছে। এখানে কি আছে, হিজ কাইন্ডনেস না, হবে, অর্ণব আছে তো, অর্ণব হিজ কাইন্ডনেস। তাহলে হিজ কাইন্ডনেস হবে, তাই তো, হিজ হুম। কাইন্ডনেস। আচ্ছা প্রিয়াঙ্কা, কি বুঝতে পারছো?
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ব্যাস, আমি যেটা বলবো সেটা জাস্ট শুনে যাও, ঠিক আছে? আর বোঝার চেষ্টা করো। ওকে ওকে বাকি বাকি আর কিছু মনে ওকে রাখার কিচ্ছু চেষ্টা করতে হবে না, কারণ কি আমরা যখন প্রিভিয়াস ইয়ারে যাবো এমনিতেই মনে থেকে যাবে, এগুলো ইজি হবে। ঠিক আছে, তারপর রিচা সেড, ওকে। রিচা কি বলছে? রিচা বলেছিল, কনগ্রাচুলেশন মাই সন, ইউ হ্যাভ ওন। তাহলে কি বলছে যে রিচা তার ছেলেকে বা মেয়েকে বলেছিল, মাই সন আছে তার মানে ছেলেকে বলেছিল যে কনগ্রাচুলেশন, তুমি হচ্ছিল জিতে গেছো। তাহলে কি হবে? রিচা কনগ্রাচুলেটেড হার সন, ঠিক আছে? টেলিং হিম, টেলিং হিম, জিরান্ড ইউজ করেছে, টেলিং হিম দ্যাট হি হ্যাড ওন, হ্যাভ আছে, তাহলে একটা স্টেপ পেছনে গেলে কি হবে? পাস্ট টেন্সে যাবে। হ্যাড ওন, সরি এটা হ্যাভ ওন আছে, তো এটা পারফেক্টে আছে, তো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্টে চলে যাবে, পাস পারফেক্ট হ্যাড হবে। ওন, ঠিক হুম। আছে? তো হ্যাড ওন। তারপর কি আছে? ইনভাইটেড কমার জায়গায় কি বলছে? টু আর নট টু দিতে, ঠিক আছে? আহ, কি বলেছে? সি সেইড টু দ্য পোস্টম্যান, তার মানে 1 নম্বর মহিলা 2 নম্বর ব্যক্তিকে বলেছিল আইদার গো অর ওয়েট, নয়তো তুমি দাঁড়াও নয়তো চলে যাও, ঠিক আছে? তো তাহলে এখানে কি হবে? শি আস্কড দ্য পোস্টম্যান, দেখ ভালো করে দেখ, এখানে আস্কড আছে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে চিন্তার কোনো ব্যাপারই নেই, অপশন যখন থাকবে তুই ইজিলি বুঝে যাবি, তাই না? তারপর শি আস্কড দ্য পোস্টম্যান আইদার টু গো, আইদার টু গো অর ওয়েট। দেখ এখানে টুটা না আমরা সবসময় কি করি? অ্যাডভার্ব নয়, ভার্বের আগে বসাই, রাইট? ভার্বের আগে। টু আইদার গো শুনতে ভালো লাগে না, আইদারটা তো এখানে অ্যাডভার্ব, তো শুনতে ভালো লাগে না। ওকে, সরি এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে, আইদার গো অর ওয়েট। তো এখানে হচ্ছিল কি, এই টুটা আমি ভার্বের আগে লাগাবো, কারণ কি ইনফিনিটিভ করবো, তো টু গো অর টু ওয়েট, ঠিক আছে? টু ওয়েটটা আমি যেহেতু একই জিনিস ওই জন্য অর এর আগে আর টু দিইনি, কারণ কি ওই টুটা আগের টুটা দিয়েই এটার কাজ চলে গেছে, আইদার টু গো অর টু ওয়েট। বুঝতে পেরেছিস? হুম হুম, দাদা আইদারটা এখানে কনজাংশন কাজ করেছে। কনজাংশন হিসেবে কাজ করেছে, তার কারণ কি? তার কারণ সবসময় একটা জিনিস মনে রাখবি, কনজাংশন কাকে বলবে? আমি তো অ্যাডভার্বও বলতে পারতাম, কিন্তু তারপর আমি কেন চেঞ্জ করলাম আমার মাইন্ড? তার কারণ কি? আমি জানি যে কনজাংশন একই জিনিসকে যুক্ত করে, তাই তো? তাহলে এখানে আইদার হুম অর হুম। আছে, কাকে যুক্ত করেছে? ও দুটো আচ্ছা, ভার্বকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে দুটো ভার্ব একই ধরনের জিনিসকে যুক্ত করে, তো আইদার গো অর ওয়েট, তাহলে হচ্ছে এটা অ্যাডভার্ব হচ্ছে না, এটা কনজাংশন হচ্ছে, ঠিক আছে? তারপর হুম তারপর তারপর দ্য লেডি সেই টু দ্য সোলজার, ঠিক আছে? লেডিটা সোলজারকে বলেছিল যে প্লিজ ডু কাম সাম টাইম, ঠিক আছে? লেডিটা 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলেছিল প্লিজ মাঝে মাঝে এসো, ঠিক আছে? প্লিজ মাঝে মাঝে এসো। তাহলে কি, দ্য লেডি 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে এটা রিকোয়েস্ট করেছিল, প্লিজ আছে তো, তাহলে রিকোয়েস্টেড হয়ে যাবে। 2 নম্বর হুম। ব্যক্তিকে রিকোয়েস্ট করেছিল যে টু কাম সাম টাইম, দেখ টু কাম সাম টাইম। এবার তুই বলবি যে এটা কোন নিয়ম অনুযায়ী হচ্ছে? আমি বলবো এটা কোনো নিয়ম অনুযায়ী হচ্ছে না, এটা সেন্স অনুযায়ী সেন্স হচ্ছে। অনুযায়ী। হুম তার- তারপর কি আছে? রিচা সেইড টু হার ফ্রেন্ড, রিচা 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলেছিল, দেখ এই কত লম্বা, কত লম্বা দেখ এটা, ঠিক আছে? বলছে যে হুম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট কেয়ার ফর সাচ এ ম্যান, ঠিক আছে? আমি এই ধরনের মানুষের জন্য কেয়ার করতামই না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? যে রিচা অ্যাডভাইসড, ইডি হবে কিন্তু, হ্যাঁ, অ্যাডভাইসড আর ফ্রেন্ড নট টু কেয়ার ফর সাচ এ ম্যান, ব্যাস এইটুকু। রিচা 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলতো বলেছিল যে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এই ধরনের মানুষের জন্য কেয়ারই করতাম না। তাহলে কি হবে এর ন্যারেশন? 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলেছিল যে এই ধরনের মানুষের জন্য কেয়ার না করতে। মনে থাকবে কি হবে? এই ধরনের মানুষের জন্য কেয়ার না করতে, নট টু কেয়ার ফর সাচ এ পার্সন, ঠিক আছে? তার মানে এই ধরনের মানুষের জন্য কেয়ার না। তারপর দ্য ম্যানেজার অর্ডার দ্য ক্লার্ক, অর্ডার করেছিল রান টু দ্য নেক্সট অফিস অ্যান্ড ব্রিং সাম স্টেশনারি, ঠিক আছে? বলছে ম্যানেজার 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে অর্ডার করেছিল, এখানে তো অর্ডার লেখাই আছে, এখানে সেই টুও লেখা থাকতে পারতো, তাহলে অর্ডার করতাম। তো এখানে অর্ডার লেখাই আছে, তো অর্ডার করেছিল যে দৌড়ে যাও নেক্সট অফিসে আর নিয়ে এসো কিছু স্টেশনারি, ঠিক আছে? এবার তাহলে কি হবে? দ্য ম্যানেজার অর্ডার দ্য ক্লার্ক টু রান টু দ্য নেক্সট অফিস অ্যান্ড ব্রিং সাম স্টেশনারি, ঠিক আছে? তাহলে দেখ এখানে, এখানে টু রান আছে, ঠিক আছে? আর এখানে টু ব্রিং আছে, কিন্তু টুটা আমি কেন লিখছি না? তার কারণ কি, কনজাংশনের আগেও যে ধরনের ইউজ হয়েছে, কনজাংশনের পরেও সেই ধরনের টু আর ইউজ করে লাভ নেই, তাই জন্য একই জিনিস দুবার ইউজ করছি না। কিন্তু মানেটা হচ্ছিল যে যাও
গিয়ে নেক্সট অফিসে যাও, পরবর্তী অফিসে, এবং নিয়ে এসো কিছু স্টেশনারি। ঠিক আছে? তারপর তারপর কি আছে যে she said to the stranger, সে স্ট্রেঞ্জারকে বলেছিল ইউ মাস্ট লিভ মাই রুম অ্যাট ওয়ান্স। ঠিক আছে? এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তিকে বলেছিল যে তোমাকে এখনই আমার রুমটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে যে she ordered the stranger to leave her room at once, যে এবার আমি ৩ নম্বর ব্যক্তি হয়ে ৪ নম্বর ব্যক্তিকে গিয়ে বলছি, জানিস তো ১ নম্বর ব্যক্তি ২ নম্বর ব্যক্তিকে বলেছিল রুমটা ছেড়ে দিতে তখনই। তো এই ধরনের জিনিস। তারপর তারপর ৫ নম্বর কি বলেছে? আম, বলছে যে দ্য টিচার সেইড টু সুশানি, যে উইল ইউ স্টপ টকিং নাও। বলছে যে টিচার সুশানীকে বলেছিল তুমি কি কথা বলা বন্ধ করবে। তাহলে কি হবে যে দ্য টিচার অর্ডার সুশানি টু স্টপ টকিং দেন। তার মানে কি ৩ নম্বর ব্যক্তি ৪ নম্বর ব্যক্তি কি বলেছিল যে জানিস তো টিচার সুশানীকে বলেছিল, আদেশ করেছিল যে কথা বলা বন্ধ করতে তখন। ঠিক আছে? তখন এটা খেয়াল রাখতে হবে। একটা অপশনে কিন্তু নাও থাকবে, আর একটা অপশনে দেন থাকবে। তো যখন আমি দেখবো দুটো অপশন মিলে গেছে, এক ধরনের যাচ্ছে, তখন আমি মেলাতে থাকবো, যেটা আগের বার বললাম যে ওয়ার্ড ফর ওয়ার্ড মেলাতে থাকবো যে কোনটা কোনটা চেঞ্জ আছে। তো একটা অপশনে দেখবি ১ নম্বর অপশনে হয়তো দেন আছে, আর ৩ নম্বর অপশনে ছিল নাও আছে। তাহলে কোনটা হবে তখন আমি বুঝে যাবো, আচ্ছা নাও তো দেন হয়। ঠিক আছে? তো যেরকম অপশন থাকবে আমি পড়তে থাকবো। ঠিক আছে? পড়ে যেটা সেন্সে আসবে সেটা আমি করবো। তারপর আই সেই টু হার, আমি তাকে বলেছিলাম উড ইউ হেল্প উড ইউ প্লিজ হেল্প মি। আমি তাকে বলেছিলাম যে তুমি কি আমাকে হেল্প করবে। তো এখানে যখন উড আর কুড থাকে তখন আমি কি বলেছি, রিকোয়েস্টেড হয়ে যায়, যে আই রিকোয়েস্টেড হার টু হেল্প মি। ব্যাস এইটুকু, শুধু এইটুকু। তারপর তারপর এগুলো অত কিছু ভাবতে হবে না, যেরকম করে পড়িয়েছি আগে এগুলো। তারপর চেঞ্জ অফ লেট, লেট দিয়ে কিরম ভাবে চেঞ্জ হয়। ওকে, তো লেট দিয়ে কিরম ভাবে চেঞ্জ হয়, লেট দিয়ে এরকম ভাবে চেঞ্জ হয় যে হি সেড, সেন্স বুঝবি। ঠিক আছে? লেট আস গো টু দ্য মুভি। হ্যাঁ, যখন ধরে নে অ্যাডভাইসের মতো বলছে যে এটা আমাদের করা উচিত, চলো এটা আমরা করি। ঠিক আছে? তখন সবসময় কি হবে, তখন শুড আসবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবি। হ্যাঁ, যে যখন এরকম অ্যাডভাইসের সেন্সে আসছে তখন যেন সবসময় শুড করিস। ঠিক আছে? যে বলছে হি প্রপোজড, দেখ এখানে অ্যাডভাইসও বলা যেত, প্রপোজও বলা যেত। ঠিক আছে? সে প্রপোজ করেছিল, ১ নম্বর ব্যক্তি প্রপোজ করেছিল যে লেট আস আছে, আসটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে। ঠিক আছে? আজটা কি হয়ে যাবে, দে। ঠিক আছে? লেট দ্যাট দে শুড গো টু দ্য মুভি, দ্যাট হ্যাঁ, দে। ভয়েস চেঞ্জে এটা ছিল লেট আস থাকলে মেবি অ্যালাউড হতো, হ্যাঁ, তো কিন্তু ভয়েস চেঞ্জ এখানটায় সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা শুট হচ্ছে। ভয়েস চেঞ্জ তো আলাদা। ভয়েস চেঞ্জ মানে কি, সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। আর এখানে কি হবে, ১ নম্বর ব্যক্তি যেটা ২ নম্বর ব্যক্তিকে বলছে সেটাই ৩ নম্বর ব্যক্তি গিয়ে ৪ নম্বর ব্যক্তিকে বলবে যে জানিস তো ও এটা বলেছিল। তো সুতরাং ভয়েস চেঞ্জ আর ন্যারেশনের মধ্যে সম্পূর্ণ আলাদা। আমার না ছোটবেলায় এত গুলিয়ে যেত ভয়েস চেঞ্জ আর ন্যারেশন, কিন্তু কেউ আমার তখন বলার ছিল না যে এটা কিন্তু অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে। আর ন্যারেশনে কি হচ্ছে, ১ নম্বর ব্যক্তি ২ নম্বর ব্যক্তিকে যেটা বলছে সেটাই ৩ নম্বর ব্যক্তি ৪ নম্বর ব্যক্তিকে তার মতো করে তার ভার্সন বলছে। ঠিক আছে? এটা হুম। বল। তারপর আই সে টু দীপা লেট আস বাই এ নিউ হাউস। ঠিক আছে? তাহলে কি হবে, আই সাজেস্ট, আমি তো সাজেস্ট করেছি, তো আই অ্যাডভাইসও হতে পারে। ঠিক আছে? যে আই সাজেস্টেড টু দীপা দ্যাট উই শুড বাই এ নিউ হাউস, যখনই অ্যাডভাইস আকারে থাকবে তখন শুড পুট করবি। ঠিক আছে? তারপর রিনা সেড টু মি লেট আস সেলিব্রেট ক্রিসমাস। ঠিক আছে? তো বলছে আম, রিনা বলেছিল ইয়েকে, আমাকে, যে চলো ক্রিসমাস এবার সেলিব্রেট করা যায়। আমি কি বলেছিলাম, আই সাইড নো, লেট আস নট। আমি কি বলেছিলাম, না এবারে করব না। ঠিক আছে? এবার এই পুরোটার হবে। ঠিক আছে? পুরোটা কিরম ভাবে হবে, হুম। দেখ ভালো করে দেখ। রিনা প্রপোজড, তার মানে কি, রিনা ১ নম্বর ব্যক্তি আমাকে প্রপোজ করেছিল টু মি, যে দ্যাট উই শুড ওই শুট। সেলিব্রেট এক্সমাস। ঠিক আছে? বাট আই ডিড নট এগ্রি টু হার প্রপোজাল। এবার তাহলে কিরকম করে আছে, বাট আই ডিড নট, তার মানে আমি করিনি। এখানে এরকম আমি দেখেছি, এরকম এরকম অনেক জায়গায় থাকে, বাট আই রিপ্লাইড নেগেটিভ। ঠিক আছে? আই মানে এটা হুম। তো হতেই পারে, অথবা কি হতে পারে, আই রিপ্লাইড
নেগেটিভ, তার মানে কি আমি না বললাম, ঠিক আছে? তো এরকম লেট দিয়ে কোশ্চেন আছে না দাদা? হ্যাঁ বলি লেট দিয়ে এক্সামে আসে তো হ্যাঁ হ্যাঁ বেশ। আসবে আসবে, লেট দিয়েও আসবে, ইম্পারেটিভ খুব আসে পরীক্ষায়, এরকম নয় যে ইম্পারেটিভ আসে না, আমি যেগুলো আসে না সেগুলো তো আগের দিন বলেই দিয়েছি যে এগুলো করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর ঠিক আছে। তারপর রবি সেইড, লেট যখন রিকোয়েস্ট আকারে থাকবে, এর আগেরটা কি ছিল, অ্যাডভাইস বা প্রপোজাল আকারে ছিল, এবার কি আছে, রিকোয়েস্ট আকারে যখন থাকবে। রবি সেইড টু দ্য ম্যানেজার, রবি ম্যানেজারকে বলেছিল লেট মি গো হোম, যে আমাকে বাড়ি যেতে দাও, ঠিক আছে? তাহলে রবি রিকোয়েস্টেড দ্য ম্যানেজার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো হোম, ঠিক আছে? হি মাইট বি অ্যালাউড টু গো হোম। তাহলে এখানে এই ধরনের এইরকম করে হচ্ছে, ঠিক আছে? অর কি আছে, আরেকটা কি আছে, রবি রিকোয়েস্টেড দ্য ম্যানেজার টু লেট হিম গো হোম। তো দেখবি যেটা অপশন, যে অপশনটা দেখে মনে হবে যে এটা হতে পারে, তো আমি উঠব, রাইট? তারপর হুম, দ্য গার্লস সেড টু দ্য গেট কিপার, গার্লস গেট কিপারকে বলেছিল যে লেট আস এন্টার দ্য স্কুল, বলছে যে আমাদের স্কুলের ভেতরে ঢুকতে দিন, ঠিক আছে? তাহলে গার্লস রিকোয়েস্টেড দ্য গেট কিপার টু লেট দেম এন্টার দ্য স্কুল, ঠিক আছে? তো এমন কিছুই না, একই জিনিস আছে, টু লেট দেম এন্টার দ্য স্কুল, এগুলো জাস্ট আমি কি বলছি, তুই ভ্যারাইটি গুলো সেন্স। তোরা শুধুমাত্র দেখ, ভ্যারাইটি গুলো দেখ, যেগুলো অপশনে আসবে দেখলো দেখেই বুঝে যাবি, ঠিক আছে? তারপর বলছে কি লেট অ্যাজ অ্যান অর্ডার, যখন অর্ডার হিসেবে থাকবে, দ্য ম্যানেজার সেই টু হিজ অ্যাসিস্ট্যান্ট লেট দ্য কাস্টমার ইন, কাস্টমারকে ভেতরে পাঠাও, তাহলে কি হবে, দ্য ম্যানেজার অর্ডার্ড হিজ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার করেছিল যে টু লেট দ্য কাস্টমার ইন, কোনো চেঞ্জ নেই, টু লেট দ্য কাস্টমার ইন। তারপর লেট অ্যাজ ডোন্ট কেয়ার, ঠিক আছে? তারপর মানে ডোন্ট কেয়ার মানে কি, পাত্তা দেওয়া না দেওয়ার এরকম ব্যাপার যখন আসবে, ঠিক আছে? সাওয়ান সেইড, সাওয়ান বলেছিল লেট লেট ইট রেন, আই হ্যাভ টু গো, বলছে বৃষ্টি হতে দাও, আমাকে যেতেই হবে, তো আমি পরোয়া করি না বৃষ্টির, এই সেন্সে, ঠিক আছে? তো সাওয়ান persisted that he did not care for her for the rain and he had to go, have to go এর জায়গায় had to go। তো আমি কি বলেছি, যখন তোর সেন্টেন্স থাকবে দেখবি চারখানা সেন্টেন্সই এক ধরনের জিনিস দেওয়া থাকবে, এক নম্বর সেন্টেন্সের অপশন এরকম দেওয়া থাকবে, সাওয়ান persisted that he do not care, ঠিক আছে, ফর দ্য রেন অ্যান্ড হি হ্যাভ টু গো, ঠিক আছে? এবার আমি বলবো যে পারসিস্টেড আছে, পারসিস্টেড, তাহলে ইডি আছে, তাহলে দ্যাট এখানে কি করে ডু নট হতে পারে, তাহলে সেই অপশনটা তখনই কাটা হয়ে যাবে, তারপরের অপশনে থাকবে সাওয়াদ পারসিস্টেড দ্যাট হি ডিড নট কেয়ার ফর দ্য রেন অ্যান্ড হ্যাভ টু গো, অ্যান্ড হি হ্যাভ টু গো, তখন আমার মনে হবে যে এখানে পারসিস্টেড আছে, এখানে ডিড আছে, তাহলে এখানে হ্যাভ কি করে হতে পারে, তাহলে তো এখানে হ্যাড হবে, তাহলে 2 নম্বর অপশনটাও কেটে দেবো, ঠিক আছে? 3 নম্বর অপশনে থাকবে সাওয়াদ পারসিস্ট দ্যাট, তাহলে আমি দেখবো যে সেইড আছে, তাহলে পারসিস্ট কেন হবে, পারসিস্টেড হবে, ঠিক আছে? তাহলে মানে পারসিস্টেড মানে কি, পারসিস্টেড মানে হচ্ছিল একটা একটা ডিমোটিভেশন সিচুয়েশন আসছে, সেখানটাও পাত্তা না দিয়ে আমি এগিয়ে যাব, এইরকম ভাবে, এইরকম পারসিস্ট মানে কি, বজায় রাখা, নিজেকে নিজের মোটিভেশন বজায় রাখা, এই জিনিসটাকে বলা হয় পারসিস্ট, ঠিক আছে? তো হুম, বৃষ্টি আসছে কিন্তু আমি কেয়ার করি না, তো যাই হোক, তাহলে 3 নম্বর অপশনে কি থাকবে, পারসিস্ট থাকবে, তো আমি কি দেখবো, সেইড আছে, তাহলে পারসিস্টেড হবে। 4 নম্বর অপশনে এটা দেওয়া থাকবে যে পারসিস্টেড, ডিড আর হ্যাড, ঠিক আছে? তো আমি 4 নম্বর অপশনটা কম্পেয়ার করতে করতে আসবো যে আগেরটা কেন হবে না, পরেরটা কেন হবে, ঠিক আছে? এরকম ভাবে। তারপর মিস পিল্লাই সেড লেট মাই ফ্রেন্ডস সে সো, ঠিক আছে? বলছে মিস পিল্লাই সেড, মিস পিল্লাই বলেছিল যে আমার বন্ধুদের ওরকম বলতে দাও, ঠিক আছে? তাহলে মিস পিল্লাই সেড দ্যাট শি ডিড নট কেয়ার ফর হার ফ্রেন্ডস, এখানে দেখ, এখানে অনেক বড়ও থাকতে পারতো, কিন্তু তোরা কেন এইসব ভাববি, তোরা ভাববি যে সেন্স যেটা দিচ্ছে সেটাই হবে, ঠিক আছে? তো এখানে সেন্সটা এখানে দেখ ঠিকঠাক দিচ্ছে যে মিস পিল্লাই বলেছিল যে সে কেয়ার করে না তার বন্ধুদের, তার বন্ধুরা কি বললো তাকে নিয়ে, সেটা, ঠিক আছে? তো মিস পিল্লাই সেড দ্যাট শি ডিড নট কেয়ার, ডিড নট কেন আসছে, ডিড নট এই জন্য আসছে কি, এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স ওই জন্য V2 হয়ে গেছে, ডিড নট। তারপর 12টা 19টা আছে, ঠিক আছে, 19টা আছে, তো একটু চেষ্টা কর, প্রথম 10টা বলবে অর্পণ বলবে, তারপর এটা 10টা বলবে প্রিয়াঙ্কা, বল। হ্যাঁ। দ্য প্রিন্সিপাল সেড, কনগ্রাচুলেশন মাই সন, ইউ হ্যাভ ওন। হুম
The principal congratulated Right. uh, The student congra- the student. He had congratulated the student that he had won. that he had won. ব্যাস that he had won, ঠিক আছে? তার- Hmm. The lady said, "Thanks. I shall never forget this kindness." Arnav. Acha. The lady the lady thanked Arnav for his that kindness, for his kindness, ঠিক আছে? for acha. for his kindness হতে পারে, অথবা এরকম হতে পারে, ওই যে একটা আমরা করলাম না যে She would never forget that kind she would never forget that kindness, ঠিক আছে? that kindness. Hmm. তো দুটোই হতে পারে। আমি যেটা বললাম প্রথমে ওটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? যে প্রথমটা কি for বললো দাদা? for his kindness, the lady For his thanked Arnav kindness. for his kindness, ঠিক আছে? এরকম হতে পারে। তারপর ঠিক 3 আছে। She cried, God will never pardon you. She cried. She এখানে কি করা যেতে পারে? স্ক্রিমডও করা যেতে পারে, চিৎকার করে বলেছিল, অথবা ক্রাইড, ঠিক আছে? একই জিনিস রাখ, যেরকম She থাকবে cried সেরকম। that God will that God would never pardon him. pardon you থাকবে, ইউই থাকবে। Pardon you. she pardon এক মিনিট she cried হচ্ছিল God would never pardon him হবে, রাইট? হিম হবে, ঠিক আছে? Hmm. কারণ কি 3 নম্বর The ব্যক্তি 4 man নম্বর ব্যক্তিকে গিয়ে বলছে যে সে বলেছিল যে তাকে কোনোদিনও ক্ষমা করবে না, ঠিক আছে? এরকম করে তো হিম হবে এখানে, the ঠিক আছে? হিম হয়ে যাবে। তারপর ঠিক আছে। The manager said to the assistant, "Let the customer in." The manager ordered the assistant that না that হবে না to the customer in. টু দ্য কাস্টমার ইন শুনতে ভালো লাগছে না, কি হবে? এর আগেরটা Ordered কি লেখা ছিল? টু the লেট দ্য assistant. কাস্টমার ইন, এই যে এটাই সেম জিনিস, টু লেট দ্য কাস্টমার ইন, ঠিক আছে? হুম ঠিক আছে, তারপর তাহলে ওইটা তাহলে কি হবে? দ্য ও আচ্ছা let ম্যানেজার the অর্ডার, customer in. হ্যাঁ তারপর To let the customer in ঠিক আছে। The girl said to the gatekeeper, "Let us enter the school." The girls requested the gatekeeper to let us them দে let they enter the school. লেট দে হয় না, লেট দেম, ঠিক আছে? them আচ্ছা দে থাকলে দেম হবে হ্যাঁ। তার কারণ কি, লেট হচ্ছিল ভার্ব, তাই তো? ভার্বের পর সবসময় অবজেক্টিভ কেস বসে, তাই তো? তাহলে দে হবে না, দে হচ্ছিল সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস দেম দে। হবে। তাহলে লেট দে কখনো হবে না, কারণ কি লেট ভার্ব, ওকে? ভার্বের পর সবসময় অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অথবা নাউন বসবে। তারপর নেক্সট Firal said to her friend, "Let us go on long drive." Firal uh, told her friend advised her, proposed her friend to to go on long drive. অথবা we should go on a হ্যাঁ হ্যাঁ long হ্যাঁ drive, we should go on a long drive. ঠিক আছে? দুটোই হতে পারে। তারপর সাথে She said, "Let it rain, I have to go." She persisted that um, let persisted to let it rain. It rain. না, she She persisted she that had she did not care for the rain. আচ্ছা আচ্ছা হ্যাঁ আর একটা এই হ্যাটটা চেঞ্জ করলো না ওখানে দেখলাম যেন She did not care for the rain and she had to go, এরকম। she had to go. তারপরটা আচ্ছা the son said, "Let my parents say so." Let my parents say so. তার মানে কি? The son কি বলবো? মানে সেন্সটা কি দিচ্ছে বুঝতে পারছি না। let my parents say so মানে তার মানে কি বলছে বলতে যে দাও। হ্যাঁ, ছেলে সেই বাচ্চা বলেছিল যে আমার বাবা মাদের বলতে দাও, আমি পড়াশোনা করবোই না, আমি তো ফুটবল খেলবো, ঠিক আছে? এরকম। the son এটা কি বলবো এখানে দাদা? আচ্ছা আচ্ছা said that the son said that he did not care for
for his parents. ফর হিজ প্যারেন্টস, এগুলো অপশন না থাকলে করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তাও আমরা চেষ্টা করছি, ঠিক আছে, জাস্টিস। তারপর She said to the postman, either go or wait. She requested the postman to go or wait. টু গো অর ওয়েট, ঠিক আছে, এরকমও বলতে পারি, আইদার টু গো অর ওয়েট অথবা টু গো অর ওয়েট। তারপর প্রিয়াঙ্কা বলুন। The lady said to her, please to come sometime. The lady requested her to come sometime. To হ্যাঁ, এরকমই হবে, টু কাম সামটাইম, ঠিক আছে। দশেরটা কি আছে? come sometime. টু কাম সামটাইম, এই যে দশেরটা অ্যান্সার দেওয়া আছে, টু কাম সামটাইম। Also, নেক্সট। the mother said to the daughter, shut the door, will you? The mother asked the daughter, shut the door. না, এরকম এরকম উইল ইউ মানে কি, করবে কি, ঠিক আছে, তো এরকম কি হবে, দ্য করবে মাদার কি? ওয়ার্নড WARNED ওয়ার্নড হার ডটার টু আচ্ছা, শাট দ্য ডোর, হুম, ঠিক to আছে। shut the door. 11টা কি Okay. আছে, মাদার আস্কড হার ডটার টু শাট দ্য ডোর, একই ব্যাপার, ঠিক আছে। তারপর নেক্সট। She said, you are playing, are not you? She asked, হুম are you এক playing? মিনিট, ইফ আই ওয়াজ নট প্লেইং, ইফ আই ওয়াজ প্লেইং ও হয়, ইফ আই ওয়াজ নট প্লেইং ও হয়, ঠিক আছে, তো যে কোনো একটা। Okay, I was not playing. তারপর দ্য মাদার আস্কড অর্ণব, The mother asked Arnav, you did not meet Sonia, did you? The mother asked Arnav He- if he had she if he had if he had met Sonia, if he had met Sonia. if he had met Sonia, ঠিক আছে। Hmm. Next, I said to had Rohan, met Sonia, ঠিক আছে। meet Sonia. Okay. মেট নট মিট, ঠিক আছে, কারণ কি এটা পারফেক্টে যাচ্ছে, হ্যাঁ, পাস্ট পারফেক্টে যাচ্ছে, মেট Hmm. সোনিয়া। তারপর নেক্সট। I said to Rohan, I did not go to the movie. Did you? I asked Rohan if he uh, if he uh, if he uh, if he had gone to had the movie, gone to the movie. If he had gone to the movie. ব্যাস। তারপর আচ্ছা. নেক্সট। Well spoken. The audience asked. The audience cried. The audience cried. দ্য অডিয়েন্স Follow. অ্যাপ্লডেড দ্য, এরকম হবে, দ্য অডিয়েন্স অ্যাপ্লডেড দ্য স্পিকার, এরকম কিছু হবে, ঠিক আছে, দেখছি কি আছে। 15টা তো, আচ্ছা. দ্য অডিয়েন্স অ্যাপ্লডেড হিট স্পিচ দ্যাট হি হ্যাড স্পোকেন ওয়েল, তো যেরকম করে থাকবে সেরকম করে অপশন হবে, হ্যাঁ, Okay. এগুলো এগুলো বললে তো আলাদা হয়ে যেতেই পারে, ঠিক আছে। তারপর নেক্সট। Beware, there is a danger. The captain warned. দাদা ওয়েল স্পোকেনটা এখানে কি The captain. মানে কি টেন্স ইউজ হয়েছে, মানে এটাই প্রেজেন্ট পারফেক্ট? ওয়েল স্পোকেন, ওয়েল মানে স্পোকেনটা হচ্ছিল, দেখ এরকম মাঝে মাঝে হয় যে পারফেক্ট ইউজ হয় কিন্তু তার সাথে অক্সিলারি ভার্ব ইউজ হয় না, কিন্তু সেটাও ধরে নিতে হয় যে এটা পারফেক্টই ইউজ হয়েছে, যে ওয়েল স্পোকেন, ওই জন্য ওখানে হ্যাড করেছে, তাই তো? খুব খুব হ্যাড। ভালো বলেছো, বলেছেন, খুব ভালো বলেছো, ঠিক আছে, এই ছো অথবা ছেন অর্থে ওয়েল স্পোকেন, ঠিক আছে, খুব ভালো বলেছেন এই অর্থে, হ্যাঁ, ওই সেই জন্য ওখানে অর্থে, হ্যাড করেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপর বিওয়্যার দেয়ার ইজ এ ডেঞ্জার, The দ্য ক্যাপ্টেন captain. The captain warned that. স্যার এগুলো ওয়ান, কিভাবে পড়বো মানে এটা ঠিক বুঝতে দেখো পারছি এরকম না। করে হবে, এরকম করে হবে যে দ্য ক্যাপ্টেন ওয়ার্ন দেম, দ্য হ্যাঁ. ক্যাপ্টেন হুম. ওয়ার্ন দে, ওয়ার্ন এর পর প্রিপোজিশন কি হয়, অফ,
দ্য ডেঞ্জার, of ঠিক আছে। আচ্ছা দ্য ক্যাপ্টেন ওয়ার্ন দেম অফ দ্য ডেঞ্জার, এরকম হওয়া উচিত। এবার দেখছি কি আছে, কতটা আছে এটা, 16টা, 16। দ্য ক্যাপ্টেন ওয়ার্ন দ্য সোলজার টু বিওয়্যার অফ ডেঞ্জার, এরকমও হতে পারে, অথবা দ্য ক্যাপ্টেন ওয়ার্ন দেম অফ দ্য ডেঞ্জার, ঠিক আছে, এরকম হতে পারে। তারপর নেক্সট, নেক্সট হচ্ছে 17 be sure I am always with you said the mother. The mother said that অ্যাসিওর্ড, she was assured that she was always with, with her daughter. মানে ইউ মানে কি এখানে ডটারকেই তো বোঝাচ্ছে। উইথ ইউ, বি শিওর আই এম অলওয়েজ উইথ ইউ, উইথ মিও হতে পারে, ঠিক আছে, এরকমও হতে পারে, অথবা হার ডটারও হতে পারে, দেখা যাক, ওকে ঠিক ওকে আছে। তো দ্য মাদার অ্যাসিওর্ড হার ডটার দ্যাট শি ওয়াজ অলওয়েজ উইথ হার, ঠিক আছে। তারপর নেক্সট, হ্যাঁ এখানে তো হিমও হতে পারতো, মানে বয়েস যদি থাকে তাহলে সেক্ষেত্রে হিমও হতে পারতো। হ্যাঁ এখানে কি এখানে কিছু ইউটা তো আমার মানে জিনিস, স্পেসিফিক করে বলে দেয়নি যে সি আর হি হবে কিনা। হ্যাঁ তাহলে তো যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, যা ইচ্ছা হতে পারে। তারপর Father said the son, the teacher said to me, you are a naughty boy. Father, told the son father told the son uh, that, that his teacher told that his teacher told him uh, that he was a naughty boy. না এরকম করে হবে, father told the son that Hmm. That the teacher, এখানে তো his teacher এরকম কিছু বলেনি, তো আমি এখানে that the teacher told him, him মানে কে, হ্যাঁ বাবাকে বলেছে, told him বাবাকে বলেছে হ্যাঁ that the teacher told him that he was a naughty boy, এরকম করে করতে হবে, হ্যাঁ। যে এখানে দেখ, এখানে দেখো এখানে কি বলেছে, যে the son told told his father, the son told his father said the son, teacher said to me। আচ্ছা এখানে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা এখানে একটু অন্যরকম ভাবে দিয়েছে, ভালো করে দেখো। এখানে ব্যাপারটা এরকম দিয়েছে যে ফাদার, তার মানে কি বাবাকে বলছে ছেলে, said the son, ছেলে বাবাকে বলছে, দ্য টিচার সেড টু মি ইউ আর এ নটি বয়, তার মানে কি বাড়িতে এসে ছেলে বলছে বাবাকে যে বাবা আমাকে টিচার বলেছে যে আমি খুব দুষ্টু ছেলে, তাহলে কি হবে, দ্য সন সেইড টু দ্য ফাদার, দ্য সন told the father that the teacher told him that he was a naughty boy। বুঝতে পেরেছো? তার মানে কি বলবো, প্রথম ওকে থেকে বলছি, যে the son told the father, সন ফাদার ছেলে বাবাকে বলেছিল যে বাবা জানো আমাকে টিচার বলেছে যে আমি খুব দুষ্টু, তাহলে the দুষ্টু teacher ছেলে told him that that he was a naughty boy, ঠিক আছে। এবার দেখ কি আছে, the son told his father that the teacher had told, এখানে কি has told আছে, এখানে the teacher said to me, যাই হোক এখানে যাই থাকুক, তো হ্যাড টোল্ড তো সেন্সে আসছে, তো হ্যাড টোল্ড হিম, তার মানে কি সেই ছেলেকে বলেছে দ্যাট হি ওয়াজ এ নটি বয়। তারপর লাস্টেরটা করো। When I shall learn swimming, said a small girl is not shuttle. Mm, Small girl said that uh, there is no certainty that when she will learn swimming. ভেরি গুড, এরকম করেও হবে, অথবা এরকম করে হতে পারে যে দ্য স্মল গার্ল was uncertain about her সুইমিং, এরকম কিছু, যেটা যেরকম করে অপশনে থাকবে, যেরকম বললে সেরকম হতে পারে। স্মল গার্ল টোল্ড মি দ্যাট, এখানে টোল্ড মি একটা সম্পূর্ণ আলাদা রকম জিনিস দিয়েছে, যে টোল্ড মি হোয়েন শি উড লার্ন, উড আছে, Learn swimming. হ্যাঁ এখানে কি আছে, হোয়েন আই শ্যাল আছে, তো তাহলে আই উড আছে, উড হয়ে যাবে হোয়েন শি উড, ঠিক আছে, শ্যাল আর It উইল উড learns হয়ে যাবে, swimming.
would learn swimming was not certain, ঠিক আছে, was not certain. right? আচ্ছা, এরপর আর এইগুলো আর অত পড়ছি না, এগুলো কি আছে দেখি। দাদা বলছি 18 দাগেরটা 1 মিনিট একটু দেখো, 18 দাগেরটা একটু দেখো। ওই যে ওখানে বলেছে ওই দ্য টিচার সেড টু মি, এটা ওরা চেঞ্জ করেছে হ্যাডে, মানে পাস্ট ইনডিফিনাইট ছিল পাস্ট পারফেক্টে করেছে। তো এখানে কিন্তু ওটা তো হ্যাড সেড হতো তো তাহলে। প্রেজেন্ট টেন্সেই আছে, মানে এখানে কি ইউ বলেছে আরই আছে না। হ্যাড টোল্ড দিল কেন এখানে? হ্যাঁ, মানে হ্যাটটা হলো কেন, এটা একটা কনফিউশন। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর, যে এটা আমরা আগেও পড়ে এসেছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে এটা টেন্সে এখানে দুটো ইনসিডেন্ট আছে, যে হ্যাড টোল্ড হিম হি ওয়াজ এ নটি বয়। এবার বল কোনটা আগের ইনসিডেন্ট, বলাটা নাকি কি বলাটা? আগে তো বলেছিল হ্যাড টোল্ড। হ্যাড টোলটা করেছে বুঝতে পেরেছি, কিন্তু আমরা বলছি যে হ্যাড এর সাথে টোলটা ইউজ, মানে হ্যাড এর সেড আছে তো ওখানে, সেডের তো পাস্ট পার্টিসিপাল ফর্ম সেডই হয়। দেখ, টোল্ড সবসময় মাথায় এটা ভেবে নিবি, যেখানে দেখবি টোল্ড আছে সেখানে সেইড টু আছে, ঠিক আছে, সেইড টু আছে এরকম ভেবে নিবি, ঠিক আছে। তো যেখানে আচ্ছা। সেইড টু থাকবে, এখানে তো একটা সেইড টু সেন্সে বলেছে না, সেইড সেইড টু আছে, এই দেখ এখানে দ্য টিচার সেইড টু মি, হুম হুম হুম। তাহলে এই সেন্সে তাহলে এখানে, এখানে টোলটি হবে, হ্যাঁ। হুম, তো সেই সেন্সে এটা টোল্ড হয়েছে। আর হ্যাড কেন হয়েছে? কারণ কি আগে আর পরের একটা ইনসিডেন্ট বোঝাতে চাইছে, ঠিক আছে, এই ইনসিডেন্টটা একটু আগে আচ্ছা, আগে বলেছিল, ও আর এইটা একটু আচ্ছা পরে, আচ্ছা, পরে। ঠিক আছে, এই অর্থে। ওকে। অপশন দেখলে হুম আমরা হুম, বুঝে যাব, ক্লিক করে যাবে মাথায়, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু পড়ার চেষ্টা কর, এখানে কি বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি আছে, যে পোর্টিয়া সেইড গুড হেভেন্স আই এম রুইন্ড, হে ভগবান আমি তো বরবাদ হয়ে গেলাম, ঠিক আছে, এরকম। তো পোর্টিয়া এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি ওয়াজ রুইন, না বোঝার তো কিছু নেই, তাই না? হুম তারপরেরটা দেখ, এটা তো অনেক বড় আছে, বেকার জিনিস, ঠিক আছে। এটা দেখ, মোনা সেইড হ্যালো সামির গুড মর্নিং, মোনা গ্রিটেড সামির অ্যান্ড উইশড, ঠিক আছে, অথবা বেড হিম গুড মর্নিং, মানে উইশ করা, বেড মানে হচ্ছিল বিট বেড বিডেন, ঠিক আছে, একই জিনিস, ফরবিট ফরবেট ফরবেট, ওই একই জিনিস, বেড বিডেন। তো কি হয়েছে, যে মোনা গ্রিটেড অ্যান্ড উইশ সামির গুড মর্নিং, এরকম। তারপর দ্য কিং সেইড, কিং বলেছিল হাউ ফুলিশ অফ মি, আমি কি বোকা। তাহলে দ্য কিং কনফেসড, স্বীকার করেছিল উইথ রিগ্রেট, আফসোসের সাথে, দ্যাট হি ওয়াজ ভেরি ফুলিশ, যে সে খুব ফুলিশ ছিল, ঠিক আছে। জাস্ট দেখ, ভ্যারাইটি গুলো জাস্ট দেখ, আমি যেগুলো দেখাচ্ছি। তারপর তরুণ সেইড, তরুণ বলেছিল হাউ ক্লেভার আই অ্যাম, তো তরুণ এক্সক্লেম দ্যাট হি ওয়াজ ভেরি ক্লেভার, ওকে। তারপর দীপা সেইড, দীপা বলেছিল হোয়াট এ পিটি, কি দুঃখের ব্যাপার, ইউ হ্যাভ নট সাকসিডেড, তুমি পাশ করনি, হ্যাঁ তুমি অকৃতকার্য হয়েছো। দীপা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ পিটি দ্যাট হি হ্যাড নট সাকসিডেড, তার মানে কি ইউ হ্যাভ আছে, আর এখানে রিপোর্টিং ভার্ব সেইড আছে, তাহলে কি হবে, অপশনে আমি দেখছি একটাতে হ্যাড আছে, তো কেন আমার তখন ক্লিক হলো যে হ্যাড কেন আছে, আচ্ছা রিপোর্টিং ভার্ব তো পাস্টে আছে, তো ওই জন্য ঠিক আছে, হ্যাড আছে। তো ঠিক আছে, তো এটা না বুঝতে, মানে বুঝতে কোনো সমস্যা নেই তো। ঠিক আছে। তারপর সো হেল্প মি হেভেন হি ক্রাইড আই শ্যাল নেভার চিট এনিওয়ান, ঠিক আছে, আমাকে ভগবান হেল্প করুক, আমি চিৎকার করে বললাম যে আমি আর কাউকে চিট করবো না কোনোদিনও। তাহলে কি, হি কল্ড আপন হেভেন টু উইটনেস হিজ রিসলভ, ঠিক আছে, তার মানে কি সে ভগবানকে ডাকলো তার প্রতিশ্রুতির ইয়ে হিসাবে, উইটনেস হিসাবে, দ্যাট, যে হি উড আছে, আই শ্যাল আছে, তো আই শ্যালের জায়গায় শ্যাল আর হুম, উইল কি হয়েছে, উড নেভার গুড চিট হয়ে যাবে। এনিওয়ান, ঠিক আছে। তারপর বি শিওর আই অ্যাম অলওয়েজ উইথ ইউ সেইড দ্য মাদার, ওকে, তাহলে কি আছে, যে দ্য মাদার অ্যাসিওর্ড হার ডটার দ্যাট শি ওয়াজ অলওয়েজ উইথ হার, ঠিক আছে। আই অ্যাম আছে, তো অ্যামটা ভি ওয়ান আছে, তো ভি ওয়ান কি হয়ে যাবে, ভি টু হয়ে যাবে, রাইট। ঠিক আছে। তারপর তারপর এগুলো বাদ দে, এগুলো বাদ দে। আর তারপর কি আছে, উইশ অপটেটিভ, লাস্ট সেন্টেন্স, লাস্ট কয়েকটা জিনিস একদম অল্প, তারপর সোজা চলে যাবো প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। তো
কি বলছে রিপোর্টিং ভার্ব হচ্ছিল ইজ চেঞ্জ অলওয়েজ উইশ অর প্রেয়ারে চেঞ্জ হয়ে যায়, যেমন ওল্ড ম্যান সেইড টু দা আছে তো এখানে উইশ হয়ে যাবে, অথবা এখানে প্রেড হয়ে যাবে, রাইট? তো এখানে কি আছে, দ্য ওল্ড ম্যান সেইড টু হিজ সন মে গড ব্লেস ইউ, তাহলে দ্য ওল্ড ম্যান উইশড হিজ সন দ্যাট গড মাইট, মেটা কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। আমি কি বলেছিলাম, মেয়ের পাস্ট কন্ডিশন হচ্ছিল মাইট, তো গড মাইট ব্লেস ইউ, রাইট? তারপরটা যে দে সেড মে গড সেভ আওয়ার কান্ট্রি, ভগবান যেন আমাদের ইয়েকে আম, দেশকে, আমাদের পৃথিবীকে বাঁচায়। তাহলে কি হবে, দ্য দে প্রেড দ্যাট গড মাইট, মে আছে, মেয়ের পরিবর্তে কি হয়ে যাবে, মাইট সেভ দেয়ার কান্ট্রি। তারপর তারপর ইনভার্টেড কমা, দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ ইনভার্টেড কমাস, ঠিক আছে? হি সেড মে গড পার্ডন মাই সিনস, যে বলছে সে বলেছিল যে ভগবান যেন আমার সিনস মানে কি, অপরাধ, ঠিক আছে, বা পাপ, আমার পাপকে ক্ষমা করে। হি প্রেড ক্ষমা দ্যাট করে। গড মাইট পার্ডন হিজ সিনস, ঠিক আছে? হুম, তারপর নেক্সট, দ্য বেগার সেড মে ইউ লিভ লং, তাহলে কি হবে, দ্য বেগার প্রেড দ্যাট শি মাইট লিভ লং, ঠিক আছে, মেয়েটা মাইট হয়ে যাবে, একই জিনিস একই রকম ভাবে, ঠিক আছে? তারপর দ্য ওল্ড ওম্যান সেইড টু দ্য চিলড্রেন গড হেল্পস ইউ, ঠিক আছে, ভগবান তোমাকে সাহায্য করবে, রাইট? তাহলে কি হবে, এটাও দেখ, এখানে তুই দেখ একটা জিনিস, গড হেল্পস ইউ মানে কি, ভগবান তোমায় সাহায্য করুক, এখানে কিন্তু একটা মে আছে উজ্জ আকারে, তাই না? এটা উজ্জ্ব আছে, হ্যাঁ। মে গড হেল্পস ইউ, ঠিক আছে? তাহলে কি হবে, দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট হেল্প দ্য চিলড্রেন। তো আমি ওই জন্যই বলছি সবসময় সেন্স যেন কাজ করে। এইগুলো না করে না, এগুলো তোরা বাড়িতে করবি, তোদের কাছে তো এটা আছে তো, এই পিডিএফটা ডাউনলোড করা, তো বাড়িতে একবার দেখে নিবি। হ্যাঁ, এটা মোবাইলে একটু সার্চ করে দেখে নিবি, এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2, এখানে করতে গেলে বোরিং হয়ে যাবে, তার থেকে ইন্টারেস্টিং কিছু করা যাবে, ঠিক আছে। ইন্টারেস্টিং কিছু করা যাবে। এগুলোর সলিউশন অনলাইনে পাবো, কোনগুলোর, ওইগুলোর মানে এক্সারসাইজ গুলো? এক্সারসাইজ গুলো সলিউশন আছে তো, এক্সারসাইজ গুলোর সলিউশন এই তো এখানেই আছে। আহ কোথায় গেল, ওই এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 দেখ ভালো করে দেখ, সলিউশন। এক মিনিট, দেখ ভালো করে দেখ, এটা এখানে কন্টেন্টসে যাবি, প্রথমে কন্টেন্টসে চলে যা, ঠিক আছে? আমরা না বইটা এখনো বুঝতে শিখিনি, আমরা বইটা বুঝতেই অনেক সময় লেগে যায়, বইটা বোঝার চেষ্টা কর, এখানে দেখ ভালো করে দেখ, এখানে এখানে তিনখানা চ্যাপ্টার আছে, হ্যাঁ? এক নম্বর চ্যাপ্টার হচ্ছে টেন্স, 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছিল ভয়েস চেঞ্জ, 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছিল মোডালস, হ্যাঁ? এই তিনখানা চ্যাপ্টার যা যা এক্সারসাইজ আছে তার অ্যান্সার আছে 3 নম্বর চ্যাপ্টারের পরে, বুঝতে পেরেছিস? আচ্ছা, যে এক্সারসাইজ গুলো আছে 1 থেকে শুরু করে 36 পেজ অব্দি, তার অ্যান্সার গুলো সব দেওয়া আছে হচ্ছিল 38 নম্বর পেজে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার চলে যা, আমরা যেটা ন্যারেশন করছি তো, ন্যারেশন সবার শেষে আছে, ন্যারেশন 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 ন্যারেশন, এই যে দেখ, দেখ 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে ন্যারেশন, 2 নাম্বার সিনথেসিস, 3 নম্বর ট্রান্সফরমেশন, পাঞ্চুয়েশন, তারপর স্পেলিং রুলস, তারপর কন্ট্রাকশন, এই 5 6 নাম্বার ছখানা চ্যাপ্টারের অ্যান্সার আছে হচ্ছিল ডাইরেক্ট এখানে 709 পেজে, বুঝতে পেরেছিস? হুম হুম হুম, ঠিক আছে, পেয়েছি দাদা। তো এখানে একদম সবার শেষে থাকবে 3 4খানা করে চ্যাপ্টার থাকবে, তারপরে সেগুলোর অ্যান্সার দেওয়া থাকবে, রাইট? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, আমরা করব প্রিভিয়াস ইয়ার, তাই তো? প্রিভিয়াস ইয়ার, দাদা, প্লেক্টোমোনিয়ার সিনোনিম কি হবে? প্লেক্টোমোনিয়া। ক্লেপ্টোমোনিয়া, তাই তো? হুম, PLE। ক্লেপ্টোমোনিয়া কে দিয়ে তো, KLEPTO, হ্যাঁ কে হ্যাঁ, দিয়ে। কে দিয়ে ক্লেপ্টোমোনিয়া। দেখ, ক্লেপ্টোমেনিয়া মানে হচ্ছিল অবসেশন টু স্টিল, ঠিক আছে, এরকম কিছু থাকে মানুষ, হুম, যারা হচ্ছিল চুরি করতে ভালোবাসে, মানে তাদের অভ্যাস হয়ে গেছে চুরি করা, রাইট? তাদেরকে কি বলে, অবসেশন টু স্টিল আদার্স মেটেরিয়াল, ঠিক আছে, এরকম ব্যাপার হলে ক্লেপ্টোমেনিয়া বলা হয়। এইটার
সিনোনিম আর কি বলতে পারি, এ তো ওয়ান ওয়ার্ডে দেয়। ও আচ্ছা, ও এসছিল, ওটা একটা মকটে দিচ্ছিলাম। ঠিক আছে, এবার তুই অপশন দেখা, আমাদের অপশন দাদা, বল। ওই ইয়ে, মানে ওয়ান ওয়ার্ড গুলো মিসিং হয়ে যায়, ওয়ান ওয়ার্ড শুধু সিনোনিম করছি তো, এবার অন্যান্য পার্ট গুলো করতে করবো পারছি না। করবো করবো, ঠিক আছে, তাড়াতাড়ি করবো। 4 মাসের মধ্যে আমি সবকিছু করে দেবো, ঠিক আছে, চেষ্টা করবো যতটা করানো যায়। তো 4 মাসের মধ্যে চেষ্টা করবো যতটা কিছু করানো যায়। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছিল সিপিও, হ্যাঁ, সিপিও প্রিভিয়াস ইয়ার। এটা একটু পরের দিকে আছে, এগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কেন পরের দিকে যাচ্ছে? হ্যাঁ, প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভে আছে, তার মানে কি, প্যাসিভ মানে কি, ভয়েস চেঞ্জ, তাই তো? তো ভয়েস চেঞ্জ, হ্যাঁ। প্রথমটা কি আছে বল। Has not India established the air travel bridge to the Maldives? তার মানে কি, হ্যাজ নট ইন্ডিয়া এস্টাবলিশ দ্য এয়ার ট্রাভেল ব্রিজ টু মালদ্বীপ, তার মানে কি, এখানে ইন্ডিয়া এখনো কি ইন্ডিয়া স্থাপন করেনি, কি স্থাপন করেনি, দা এয়ার ট্রাভেল ব্রিজ টু মালদ্বীপ, তার মানে কি, এখানে সাবজেক্ট কি আছে, ইন্ডিয়া, অবজেক্ট কি হুম। আছে, দা এয়ার ট্রাভেল ব্রিজ, ঠিক আছে। এটা কি সিঙ্গুলার অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে, আর এটা ভার্ব, রাইট? এটা কি হ্যাঁ। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে? Object, air travel. প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা নেই মনে হয়। তো এখানে কি হবে, যে দেখ, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আর এটা হচ্ছিল ভার্ব, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে। তো দা এয়ার ট্রাভেল ব্রিজ এটা হয়ে যাবে সাবজেক্ট, ঠিক আছে, দা এয়ার ট্রাভেল ব্রিজ হুম। এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে হোয়াই হ্যাজ নট এটা তো আসছেই না, ঠিক আছে, ইজ নট দ্য এয়ার ট্রাভেল ব্রিজ এখানেও সাবজেক্ট হিসাবেই আছে। এবার আমি আসবো, ভার্ব কি হবে, ভার্ব হ্যাজ থাকলে কি হয়, নয়তো হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, প্লাস বিন, তাই হুম। তো, এরকম তো হয়। হুম। হ্যাজ হুম। থাকলে কি হয়ে যায়, হ্যাজ অথবা হ্যাভ থাকলে, বিন হয়ে যায়। প্যাসিভে হলে হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন, ঠিক আছে, কোনটায় আছে, বিন। প্রথমটা হ্যাজ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তারপরটা শুড আছে, হবে না, তারপরটা হোয়াই হ্যাজ নট আছে, হোয়াই হ্যাজ নট তো এরকম তো আসা উচিত নয়, তাই না, হোয়াই হ্যাজ নট। তাহলে কি হবে, হুম। প্রথমটাই একমাত্র ঠিকঠাক অ্যান্সার, যেখানে বলছে হ্যাজ নট দ্য এয়ার ট্রাভেল ব্রিজ, দ্য এয়ার ট্রাভেল ব্রিজ সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে, হ্যাজ নট দ্য এয়ার ট্রাভেল ব্রিজ টু মালদ্বীপস বিন বিন এস্টাবলিশড বাই ইন্ডিয়া। তার মানে আমি কি বলেছিলাম, যখন কোশ্চেন আকারে থাকবে তখন প্রথমে কি হবে, অক্সিলারি ভার্ব হবে, প্লাস সাবজেক্ট হবে, প্লাস মেন ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে, তাই তো, এটাই তো বলেছিলাম, তারপর কোশ্চেন মার্ক হবে। হুম। এবার মেলা, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাজ নট, তারপর সাবজেক্ট, এটা হিসাবে তো সাবজেক্টই, তারপর হুম। বিন এস্টাবলিশড মেন ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, ঠিক আছে, হুম। হুম। হুম, ঠিক আছে। তারপর দেখ, ডাইরেক্ট এটা কি বলেছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট, তার মানে এটা কি, ইনডাইরেক্টটা বলে দিয়েছে, ঠিক আছে, ইনডাইরেক্ট মানে কি, ইনডাইরেক্ট মানে সেটা যেটা হচ্ছিল 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে গিয়ে বলছে, তাই তো,
হুম হুম এবার এটা 1 নম্বর ব্যক্তি যদি 2 নম্বর ব্যক্তিকে বলে তাহলে কিরকম হবে শুনতে? 3 নম্বর ব্যক্তি কি বলছে? 4 নম্বর ব্যক্তি গিয়ে দ্য স্পোর্টস টিচার টোল্ড দ্য প্রিন্সিপাল দ্যাট ইফ আছে if their school wanted to start a sports club, they would আছে would need to buy some cricket kits, basketballs and footballs initially. তার মানে কি বলছে? 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে কি বলছে জানো তো? স্পোর্টস টিচার প্রিন্সিপালকে বলেছিল যে যদি তাদের স্পোর্টস ক্লাব শুরু করতে হয় তাদের স্কুলে, তাহলে তাদেরকে কি কি কিনতে হবে? ক্রিকেট কিটস কিনতে হবে, বাস্কেটবল কিনতে হবে আর ফুটবল কিনতে হবে, ঠিক আছে? তাহলে স্পোর্টস টিচার সেইড টু দ্য প্রিন্সিপাল, টোল্ড আছে কোনো সমস্যা নেই, সেই টু দ্য প্রিন্সিপাল হতে পারে, হুম ঠিক আছে, হতে পারে। তারপরটা দ্য স্পোর্টস টিচার সেই টু দ্য প্রিন্সিপাল হতে পারে এটাও। তারপর দ্য স্পোর্টস টিচার সেই টু দ্য প্রিন্সিপাল এটাও হতে পারে। দ্য স্পোর্টস টিচার সেই টু দ্য প্রিন্সিপাল, চারখানাই হতে পারে, ঠিক আছে। এবার কি আছে? হুম ইফ দেয়ার স্কুল ইফ দেয়ার স্কুল ওয়ান্টেড টু স্টার্ট এ স্পোর্টস ক্লাব। আচ্ছা, প্রথমে আমার মাথা কাজ করবে না, প্রথমে আমার মাথা বলবে ঠিকই তো আছে, তারপরেরটা দেখবো। ইফ আওয়ার স্কুল ওয়ান্টস, তখন আমার মাথায় ক্লিক করবে তাহলে আগেরটা কেন হলো না? আগেরটা এই জন্য হলো না কারণ কি দেয়ার আছে। 1 নম্বর ব্যক্তি যখন 2 নম্বর ব্যক্তি গিয়ে বলবে তখন থোড়ি না বলবে তাদের, তখন বলবে আমাদের, তাই তো? হুম তাহলে আওয়ার হুম হয়ে যাবে আওয়ার। তারপরটা দেখ দেয়ার আছে, হবে না। ইওর আছে, হবে না। তাহলে ব্যাস এইটুকুতেই তো আমার অ্যান্সার বেরিয়ে এসেছে, তাই না? ইফ আওয়ার স্কুল ওয়ান্টস টু স্টার্ট এ স্পোর্টস ক্লাব উই উইল, এই উডটা উইল হয়ে গেছে, উই উইল নিড টু বাই সাম ক্রিকেট কিটস, বাস্কেটবলস হুম অ্যান্ড হুম, ফুটবলস, ঠিক আছে? ঠিক আছে। প্রিয়াঙ্কা কি আছে? প্রিয়াঙ্কা আদি নেই, ঠিক আছে। আর সৌম্যজিতের কি খবর? সৌম্যজিৎ? সৌম্যজিৎ তো কি জানি, ও তো ইয়ে হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো ও দেখা যাক তারপরটা। তারপরটা ইনডাইরেক্ট আছে, হ্যাঁ, ইনডাইরেক্ট করতে হবে আমাদের। তো 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে যেটা বলেছে সেটা লেখা আছে, হ্যাঁ, আর আমাকে করতে হবে 3 নম্বর ব্যক্তি যেটা 4 নম্বর ব্যক্তিকে করবে, বলবে। তো কি বলা আছে? ডেভিড সেড, ডোন্ট ওয়ারি ফ্র্যাঙ্ক, আই উইল ব্রিং ইউ আপ টু ডেট হোয়েন আই মিট ইউ নেক্সট। আমি যখন তোমাকে পরের বার মিট করব তখন আমি তোমাকে আপডেট করে দেবো কি হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এখানে কি হবে? ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক, ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক, ডেভিড টোল্ড, ঠিক আছে। হি উড হয়ে যাবে ওটা। এবার দেখ, খুব ভালো করে দেখ। এবার এটা কি ধরনের সেন্টেন্স আছে? ইম্পারেটিভ টাইপের, অ্যাডভাইস করছে বা অর্ডার করছে, ঠিক আছে, এরকম কিছু। ডোন্ট ওরি ফ্র্যাঙ্ক, তুমি চিন্তা করো না ফ্র্যাঙ্ক, আই উইল ব্রিং ইউ আপ টু ডেট, আমি তোমাকে করে দেবো এটা, ঠিক আছে। তো এখানে কি হবে? হি শুড নট ওরি, হি শুড নট ওরি অ্যাজ হি উইল। খুব ভালো করে দেখ, দেখ এটা হতে পারে, ঠিক আছে, কিন্তু প্রবলেম কোন জায়গায় হবে? এই জায়গায়। উইলটা উড যদি হতো তাহলে এটা হতে পারতো, তাই না? হুম হুম, উড হবে। এটা যদি উড হতো তাহলে এটা হতে পারতো। পারতো। তারপরেরটা ডেভিড তাহলে টোল্ড এটা উড নেই, উইল আছে, তাহলে এটা হবে না। তারপরেরটা ডেভিড রোল ফ্র্যাঙ্ক, নট টু ওরি হতে পারে, নট টু ওরি হতে পারে, নট টু ওরি হতে পারে, ঠিক আছে। ডু নট ওরি, ডেভিড ফ্র্যাঙ্ককে বললো ডু নট ওরি, এরকম তো হবে না। নট টু ওরি হতে পারে, কিন্তু ডু নট ওরি শুনতে কিরকম লাগছে না? ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক ডু নট ওরি, তো এরকম শুনতে খারাপ লাগে, ঠিক আছে। তো নয়তো 1 নয়তো 3, ঠিক আছে। তারপরটা, তারপরে আমি বললাম না ওয়ার্ড ফর ওয়ার্ড এগোবো, কারণ কি এত বড় দেওয়া থাকে না আমাদের, একবারে পড়ে হবে না, ওয়ার্ড ফর ওয়ার্ড এগোতে হবে। তো 1 নম্বরটা কি আছে? অ্যাজ হি উড ব্রিং হিম আপ, অ্যাজ আই উড ব্রিং ইউ। তাহলে এবার বল, এটা যখন 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তি গিয়ে বলবে তখন কি হি বলবে কি আই বলবে? ওটা হি হবে। তাহলে হি হবে, তাহলে এটা হবে। দাদা আমার একটা জিনিস গুলিয়ে যাচ্ছে, এই একটা গুলো হচ্ছে বলে ডেভিড টোল ফ্রাঙ্ক নট টু ওরি আর ডোন্ট ওরি, এই দুটো কিন্তু অনেকটা প্রায় একই রকম। মানে শুনতে আমার একরকম প্রথম লাগছে, চটকায় দেখ আমি, বুঝতে হুম, বুঝতে পারবো না। প্রথম কথা হচ্ছিল তুই যখন আরেকটু পড়া শুরু করবি তখন বুঝতে পারবি এই ফ্রেজটাই গন্ডগোলের আছে। ডেভিড টোল ফ্র্যাঙ্ক ডু নট ওরি, ঠিক আছে, বলে এইটুকু যদি থাকতো, এরকম থাকতো, ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক বলে কমা দিয়ে এরকম, ডোন্ট ওরি, ঠিক আছে, এটা যদি থাকতো তাহলে এটা ঠিক ছিল।
ঠিক আছে, এটা কোনো ভুল নেই। ভুল কোথায় আছে? ভুল হচ্ছিল যখন এই ইনভার্টেড কমার জায়গায় কিছু একটা, এই ইনভার্টেড কমাটা উঠিয়ে যখন কিছু একটা ইয়ে করবে না, এটার ইনডাইরেক্ট কি হবে? ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক নট টু ওরি। বুঝতে পেরেছিস? নয়তো তোকে এটা লিখতে হবে, আর নয়তো তোকে ইনভার্টেড কমা দিয়ে এটা লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তারপর তার কারণ দেখ, তার কারণ আমি বলছি তোকে। এই দুটো তুই যদি আরেকটু ভালো করে বুঝতে চাস, দেখ এই দুটো আলাদা আলাদা ফ্রেজ ইউজ, আলাদা আলাদা ক্লজ ইউজ হয়েছে। তার কারণ কি? আমি কি বলেছি, একটা ক্লজ হওয়ার জন্য কি কি দরকার আছে? সাবজেক্ট আর অবজেক্ট, তাই তো? এই সরি, অবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব দরকার আছে। দেখ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, ঠিক আছে? তার মানে এটা ক্লজ 1, হুম ঠিক আছে তো? এখানে দেখ, হুম ডোন্ট ওরি, ঠিক আছে? এটা হচ্ছিল কি? ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ এরকম সেন্টেন্স যেখানে সাবজেক্ট না হলেও হয়, ওকে? হুম হুম যেখানে সাবজেক্ট না হলেও হয়, ইম্প্যারেটিভ এরকম এক নম্বর, এক 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 মাত্র সেন্টেন্স। তো এখানে কি আছে? ভার্ব আছে। তো এটাও হচ্ছিল ক্লজ 2। তো এই ক্লজ 1 আর ক্লজ 2 এর মাঝখানে কখনো এরকম হয় না যে ক্লজ 1 প্লাস ক্লজ 2, ক্লজ 1 প্লাস দ্যাট প্লাস ক্লজ 2 এরকম হয়। সবসময় একটা কনজাংশন তার মাঝখানে থাকতে হবে, হুম ঠিক আছে। ঠিক আছে? ডেভিড টোল্ড ফ্র্যাঙ্ক দ্যাট হি নিড নট টু ওরি, এরকম, ঠিক নট টু আছে? ওরি, ঠিক আছে। তারপর এটা নিজে বলো। Object from Pauline said to Cornelius, "Will Mr. Vincent be coming for dinner on Tuesday evening?" Pauline asked Carlinus, "Vincent be coming for তার মানে Thursday এটা evening?" এটা প্রথমে হচ্ছে বল, এটা ইয়ে, কিরকম? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই তো? পাস্ট কন্টিনিউয়াস হবে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছিল ইয়েতে আছে, ইন্টারোগেটিভে আছে, তাই তো? তাহলে ইয়েস নো কি হুম ডব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন এটা? উইল, এটা ইয়েস নো, তাহলে ইয়েস নো হবে, তার মানে ইফ দিয়ে হবে, তাই তো? ইফ দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, পাউলিন তাহলে আস্কড হচ্ছিল, কর্নেলিয়াস ইফ মিস্টার ভিনসেন্ট ওয়াজ কামিং ফর ডিনার অন টিউসডে ইভিনিং। আচ্ছা, তাহলে এটা দেখ, প্রথম কথা আমাকে এটা যদি কোশ্চেন মার্ক থাকে, ঠিক আছে? এটা যদি কোশ্চেন ও মার্ক আচ্ছা, থাকে উইল, তাহলে আমাকে আছে তো এখানে অ্যাসার্টিভেই আবার। করতে হবে, অ্যাসার্টিভেই করতে হবে, ঠিক আছে? হুম তো অ্যাসার্টিভে করতে হলে কি করতে হবে? এখানে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তাই তো? হুম অ্যাসার্টিভের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব মেন অবজেক্ট, অবজেক্ট। আর ইন্টারোগেটিভের ইয়ে কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ভেরি গুড, এবার সেই অনুযায়ী করবি, ঠিক আছে? তো এখানে আমি দুটো ইফ খুঁজে পেয়েছি। 2 নম্বরটা কি আছে? পাউলিন সেইড টু কর্নেলিয়াস উইল। উইল তো হবে না এরকম করে, উইল তো এরকম করে হবে না, তাই তো? আমাকে নয়তো ইফ না, দিয়ে করতে হবে, নয়তো ওয়েদার দিয়ে করতে হবে। তারপর এটা কি আছে? দ্য পাউলিন টোল্ড কর্নেলিয়াস দ্যাট, দ্যাট তো হবে না, কারণ কি কোশ্চেন মার্ক আছে, তাই না? হুম তাহলে নয়তো ইফ নয়তো ওয়েদার। তাহলে কি হবে? ইফ ইফ মিস্টার ভিনসেন্ট ভিনসেন্ট উইল কামিং, ইজ কামিং, ইজ কামিং, ঠিক আছে? কিন্তু এখানে কি ইফ আছে? কামিং হবে না। উইল, উইল দিয়ে আছে, তাই তো? হুম উইল। তাহলে কি হুম হবে? হুম উড বি কামিং। উড বি কামিং। উইল বি কামিং আছে, তো সেটার পাস্ট কন্টিনিউশন কি হয়ে যাবে? উড বি কামিং ফর ডিনার অন হুম থার্সডে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপর তারপর এটা 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 অ্যাক্টিভ ফর্ম, আচ্ছা। তাহলে অ্যান এটা এল্ডার, প্যাসিভে আছে, প্যাসিভে করতে হবে। এই প্যাসিভে আছে। অ্যাক্টিভে করতে হবে। তাহলে ওয়াজ নকডাউন আছে তো? ওয়াজ নক ডাউন, তাহলে এটা ইয়ে হবে, শুধু শুধু নকড ডাউন হয়ে যাবে। ভেরি গুড, তাহলে ওয়াজ নকিং ডাউন আছে, হবে না। নক ডাউন আছে, হবে না। নক ডাউন আছে, হতে পারে। হ্যাড নক ডাউন আছে, হবে না। তার মানে কোনটা হয়ে যাবে? তিনেরটা, তাই তো? হুম তারপরটা কারেক্ট অ্যাক্টিভ ফর্ম, আচ্ছা। থ্রি অনলাইন গেমস থ্রি অনলাইন গেমস অফ চেস ওয়ার ওন বাই রাহুল ইন এ রো। তাহলে ওয়্যার ওন হবে না। ওয়ার ওন মানে হচ্ছে, তাহলে ইয়ে হবে, রাহুল ওয়াজ, রাহুল ওন হবে শুধু। তাহলে ওন হতে পারে,
ওয়াজ উইনিং হবে না, হ্যাজ ওন হবে না, হ্যাড ওন হবে না, ঠিক আছে? হুম বল এটা। আচ্ছা Carnelius said to Pauline, you can have your old job back with a raise in the salary. You can have your old job back with a raise in the salary. তাহলে কি হবে আচ্ছা এখানে, দেখ প্রথম কথা said to আছে, ঠিক আছে, তার মানে টোল্ড হবে। said to, আর তারপরে কি হুম হবে, এটা যেহেতু পাস্ট রিপোর্টিং ভার্ব আছে তাহলে এখানে কুড হ্যাভ হবে, ঠিক আছে? কুড হ্যাড কখনো হয় না, কুড হ্যাভ হবে, তাই তো? ক্যান হ্যাভ, মানে ক্যান হ্যাভটা এখানে প্রেজেন্টে আছে তো, প্রেজেন্ট মডেলসে আছে, তাহলে কি হবে, কুড হ্যাভ, তাই তো? কুড হ্যাভ হয়ে, হ্যাঁ কুড হ্যাভ হবে, তাহলে পাস্ট মডেল হয়ে যাবে। তারপর তাহলে কি হবে, এটা রিকোয়েস্টেড বা যাই হোক, টোল্ড হতে পারে, রিকোয়েস্টেডও হতে পারে, কোনো সমস্যা নেই, অ্যাসিওরড হতে পারে, কোনো সমস্যা নেই। সেই টু হয় না নর্মালি, কিন্তু তাও লেখা আছে তো হতে পারে। হুম। তারপর হুম এখানে টু টেক হার ওল্ড জব, ইউ ক্যান হ্যাভ ইউর ওল্ড জব ব্যাক উইথ এ রেজ ইন দ্য স্যালারি। তারপর তাহলে টু টেক হার ওল্ড জব ব্যাক, টেক হার ওল্ড জব ব্যাক তো কোথাও লেখা নেই, ক্যান হ্যাভ ওল্ড জব ব্যাক, ঠিক আছে? তো ক্যান হ্যাভ তো হবে না, এখানে কি লেখা আছে, কুড হ্যাভ হার ওল্ড জব ব্যাক, এটা হতে পারে। তারপর এটা ক্যান হ্যাভ ওল্ড জব ব্যাক, এটা হবে না। তো তাহলে তিনখানা দাদা হচ্ছে না, চারখানা। ক্যানটা তো মডেল, আর এখানে মেন ভার্বটা কোনটা? প্রথম কথা হচ্ছিল ক্যানটা মডেল নয়, ক্যান হ্যাভটা মডেল, ঠিক আছে? এটা মডেলের পারফেক্ট ফর্ম আছে, রাইট? ও আচ্ছা, ক্যান হ্যাভ ঠিক এইটা আছে। পড়িনি তো তখন মডেলে, কে বলেছে পড়িনি? নিশ্চয়ই পড়েছি। ক্যান হ্যাভটা পড়েছিলাম, মানে ক্যানটা পড়েছিলাম, ক্যান হ্যাভটা কই মানে মনে পড়ে না। দেখছি ক্যান, মডেলস। কুড, মে, মাইট, মাস্ট, অট টু ছিল, ভালো করে দেখ, শুড উড ছিল। ভালো করে দেখ, ক্যান, ঠিক আছে, ও আচ্ছা, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, ঠিক আছে। ও দাদা হ্যাঁ 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 এটা, তো এটা হচ্ছিল পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, রাইট? হুম তারপর ক্যান হ্যাভ ঠিক আছে ঠিক আছে। তাহলে তারপর কি হবে তাহলে, এ তো হয়ে গেল, এবার এটা বল। The select the correct passive form. The PM has announced a very large economic relief package for the country. The এটা তো সহজ আছে, a very large economic প্যাকেজ, relief package of for the sorry, a very large economic relief package has been announced ভেরি গুড। for the country by the PM. হ্যাঁ, ব্যাস এটাই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাজ বিন অ্যানাউন্স কোথায় আছে, এখানে আছে। এখানে ওয়াজ অ্যানাউন্সড আছে, হবে না। হ্যাজ বিন অ্যানাউন্সড আছে, হতে পারে, ঠিক আছে। ইজ গোয়িং টু অ্যানাউন্স হবে না, ঠিক আছে। তার মানে এই এই দুটোর মধ্যে কম্পেয়ার করলেই তুই যেটা বলেছিস সেটা বেরিয়ে যাবে, তাই তো? হুম দেখ এখানে বাই দা কান্ট্রি আছে, বাই দা কান্ট্রি তো হবে না, বাই দা পিএম হবে, তাই না? হুম বল এটা। Select the correct passive from given sentence. A large number of people are using internet banking these days. তাহলে এটাই হয়ে যাবে, আর ইউজিং আছে, তাহলে ইজ বিং আর ইউজড অথবা ইউজিং আর কা, বিন ইউজ, তাই তো? হুম ইজ বিং ইউজড। তাহলে ইজ ইউজিং হবে না, হ্যাজ বিন ইউজড হবে না, ইজ বিং ইউজড হতে পারে, ইজ ইউজড হবে না, তাহলে কি কোনটা হয়ে হুম যাবে, তিনেরটা হয়ে যাবে, ঠিক আছে। হুম মানে প্রথমে আমরা একদম ওই ওইটাই চেঞ্জটাই ধরে দেখে নেবো, প্রথমে দেখো, আমি ভার্বের যখন চেঞ্জটা। করি, আমি তখন আর কিছু সাবজেক্ট অবজেক্ট কিছু দেখি না। সব থেকে সহজ উপায় কি হয়, যে ভার্বটা দেখে নে, ভার্বটা প্যাসিভ কি হবে দেখ, চারটে অপশনের মধ্যে যদি পেয়ে যাস তো পেয়ে যাবি, টিক করে দিবি, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই, তাই না? হুম তারপর বল এটা বল। Select the correct active from, আচ্ছা, I was greatly impressed by the মধুবনী পেন্টিং week made. Greatly impressed, তাহলে এটা ইয়ে হয়ে যাবে, was greatly impressed, শুধু ওয়াজ impressed হয়ে যাবে। ইমপ্রেস, তাহলে ওয়াজ ইমপ্রেসড এর জায়গায় কি হয়ে যাবে, শুধু ইমপ্রেস, তাই তো?
ইমপ্রেসড, হ্যাঁ। তাহলে শুধু ইমপ্রেসড কোথায় আছে? মেড হুম, হ্যাজ গ্রেটলি ইমপ্রেসড হবে না, হবে না। হ্যাজ আছে তো হবে না। তারপর কি হবে? ওখান থেকে মেড ইজ ভেরি ইমপ্রেসিভ হবে না। তারপর গ্রেটলি হুম, ইমপ্রেসড, ঠিক আছে? ইমপ্রেসিং আছে, হবে না, ইমপ্রেসড হবে। তাহলে ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে। এটা বল। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট ফ্রম, আচ্ছা। তার মানে তিন সি নম্বর চার আস্কড মি, নম্বরকে যেটা বলছে, 3 নম্বর যে 4 নম্বরকে যেটা বলছে সেটা লেখা আছে, এক যে 2 নম্বরকে বলছে সেটা আমাকে বার করতে হবে, তাই তো? হুম, বল। সি আস্কড মি কি affectionately what she could do for me. শি She আস্কড মি asked me, অ্যাফেকশনেটলি, সে আমাকে জিজ্ঞেস করলো ভালোবেসে যে হোয়াট শি কুড ডু ফর মি, ঠিক আছে? তবে সে আমার জন্য কি করতে পারে, ঠিক আছে, সেটা আমাকে she জিজ্ঞেস said করলো। to me, she said to me হবে ফার্স্টে, হুম। ওটা তো সবার আছে। উম, what she could do for me, she can do for me, এটা হবে। হোয়াট ক্যান আই ডু, তাই তো? can I do, can I do for you, আচ্ছা, এখানে একটা অপশনে হ্যাঁ থাকতে পারে হোয়াট, ভালো করে দেখ, হোয়াট আই ক্যান ডু ফর ইউ। বলতো এটা কি বলেছে? but I can do, ওই তো ইয়েটা, ওই ইয়েটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা পরে হবে, হোয়াট অক্সিলারি ক্যান আই ভার্বটা ডু, আগে আসবে, রাইট। মডেলটা আগে আসবে। তারপর নেক্সট এটা। Select the most appropriate direct from the given sentence. She says that she would like to be an ambassador to foreign country when she grows up. এটা তাহলে তো কি she আছে দেখ, says থাকবে। রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্টে আছে, তাই না? হুম হুম টোল্ড হুম, তো হবে না, সেইডও হবে না, না, ঠিক আছে? says হবে। He says she would like, she will না না, এটা তো ঠিক কিছুই একই চেঞ্জ হবে থাকবে, না, কিছুই চেঞ্জ হবে টেন্স না। একই থাকবে। হ্যাঁ। হুম, তাহলে আইটা প্রথম আই বলতে হয়ে গেলে যাবে, আই উড লাইক টু বি অ্যান অ্যাম্বাসেডর। আই হবে কি সি হবে? সি সেজ আই হবে, কারণ সে যখন বলবে, সে আই আই হিসেবে বলবে তো। তাহলে সি হবে না। হুম, আমি যখন বলবো তখন সি বলবো। আমি যখন 3 নম্বর ব্যক্তি যখন 4 নম্বর ব্যক্তিকে বলবে তখন সি বলবে। হুম, ঠিক আছে। বল এটা। প্যাসিভ ফর্ম, উই ইউজ দিস হল অন স্পেশাল ওকেশন, অ্যাক্টিভ প্যাসিভ। এটা ইয়ে, উই ইউজ দিস হল, তাহলে দিস হল ওয়াজ ইউজড, এই সরি সরি, ইজ ইউজড হবে। তাহলে ইজ ইউজ হবে, ঠিক আছে? ওয়াজ বিং ইউজ হবে না, হ্যাজ বিং ইউজ হবে না, ইজ বিং ইউজ হবে না, ঠিক? তারপর নেক্সট এটা। কারেক্ট প্যাসিভ ফর্ম, দ্য রেলওয়ে হ্যাজ স্টার্টেড আছে মানে হ্যাজ স্টার্টেড, এটা কোনো কারেক্ট প্যাসিভ ফর্ম। আচ্ছা, দ্য রেলওয়ে হ্যাজ স্টার্টেড স্পেশাল ট্রেনস ফর দ্য ওয়ার্কার্স, প্যাসিভ ফর্ম হবে হ্যাজ বিন হয়ে যাবে। ভেরি গুড, হ্যাজ বিন স্টার্টেড, তাই তো? হুম হুম হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, যে কোনো একটা। তার কারণ কি, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন হয়ে যাবে। হুম, প্যাসিভ ফর্ম বলেছে মানে এটা প্যাসিভে করেছে, তার ভুল আছে, তাই তো। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ফ্রম দ্য গিভেন। দেখ এটা কিসে আছে, তুই নিজে বল, এটা কিসে আছে? অ্যাক্টিভে প্যাসিভে আছে কি আছে, প্যাসিভে? হ্যাজ স্টার্টেড আছে, তাহলে কি কিন্তু অ্যাক্টিভে এটা আছে? অ্যাক্টিভে আছে তো, তাহলে অ্যাক্টিভে আছে প্যাসিভে তো। করতে হলে কি করতে হবে? নয়তো হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন স্টার্টেড, তাই তো? স্পেশাল ট্রেনস হ্যাভ বিন স্টার্টেড, ভেরি গুড। হ্যাভ বিন কেন করলাম? কারণ কি, ট্রেনস আছে, ট্রেনস, ট্রেনস ঠিক আছে? আছে, স্পেশাল ট্রেনস। ট্রেনস হ্যাভ বিন স্টার্টেড ফর দ্য ওয়ার্কার্স, ঠিক আছে? ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জটা না দাদা গুলিয়ে যাচ্ছে, মানে ওই গুলিয়ে গিয়ে কনসেপ্ট গুলো মানে ইয়ে হয়ে যাচ্ছে, মাঝে ঠিক মাঝে আছে, ঢুকে যাচ্ছে এই জন্য এদিকে। তুমি একবারে করাচ্ছি, একবারে এই জন্য করাচ্ছি। আর আমি ওইটা বলেছি যে ভয়েস চেঞ্জে কি হয়, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। আর ইনডাইরেক্ট ডাইরেক্টে কি হয়, 1 2 3 4। বুঝতে পেরেছিস? হুম, তারপর নেক্সট। কারেক্ট অ্যাক্টিভ ফর্ম, আচ্ছা। The books should have been placed on their proper shelves. Have been placed, তাহলে শুধু on their proper slaves, have placed হবে, have placed হবে।
তাহলে শুড হ্যাভ প্লেসড হবে, শুড হ্যাভ প্লেসড, তাই না? should have placed, হ্যাঁ। এটা কিন্তু মডেলস, ঠিক আছে, এটা হুম। তাহলে কি হবে? শুড হ্যাভ হ্যাঁ, প্লেসড। হ্যাঁ, তো হ্যাঁ, শুড should have শুড placed. প্লেস হবে না, উইল হ্যাভ প্লেসড হবে না, নিড টু বি প্লেস হবে না, শুড হ্যাভ প্লেসড, ঠিক আছে। হুম। Then Direct, select the most appropriate direct from the given sentence. তার মানে 1 2 নাম্বারকে যেটা বলছে সেটা আমাকে করতে হবে। The customer asked the shopkeeper how much she had to pay for the little glass table. Asked, told the shopkeeper. ও আচ্ছা, said to the চারটেই হতে shopkeeper. পারে। হুম। The customer said to the shopkeeper how much have, আচ্ছা। ঠিক আছে দাদা, এটা ওই পাস্ট পারফেক্ট হয়ে গেছে ছিল, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? প্রথমে হ্যাভ, হাউ মাচ হ্যাভ, ঠিক আছে, প্রথমে হুম। ডব্লিউএইচ ওয়ার্ড আছে, কোনো সমস্যা নেই, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হুম। অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, টু পে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছিল মেইন ভার্ব, কি বলবো, হ্যাভ টু পে, না, আই হ্যাভ টু পে, এটাই হচ্ছিল মেইন ভার্ব হিসেবে আছে, আই হ্যাভ টু পে। টু পে এটা হচ্ছিল ইনফিনিটিভ, ফর দ্য লিটল গ্লাস, ঠিক আছে, এটা অবজেক্ট, এটা ইনফিনিটিভ, to be, ঠিক ঠিক আছে। আছে। তাহলে কি হবে হচ্ছিল, হ্যাডটা কি হয়ে যাবে? হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। না, না। তাহলে পরের গুলো কি আছে? পরের গুলো তো অ্যাম আছে, হবে না। শি হ্যাড টু, হ্যাড হ্যাডই আছে, হবে না। হ্যাড হ্যাডই আছে, হবে, ঠিক আছে। হুম। নেক্সট। Select the most appropriate direct from the given sentence. A worker told his companion that he was totally exhausted and could not walk everyone anymore. A তাহলে কি worker হবে? said to companion that he was totally exhausted. তাহলে এটা ইয়ে হয়ে যাবে, he he is totally, a worker told his companion, আচ্ছা, I am totally, I am totally exhausted হয়ে যাবে। আই অ্যাম টোটালি এক্সস্টেড, তাই তো? তাহলে হুম, এখানে হুম, কি হুম। আছে? ওয়াজ আছে, কিন্তু আমি সেই সময় গিয়ে কি করব, যে সে তাকে বলছে, 1 2 কে বলছে যে আমি হয়ে গেছি এখন, তাহলে অ্যাম হবে, ভি ওয়ানে হয়ে যাবে, তাই না? হুম, I am totally হয়ে যাবে। তারপর এটা কিসে আছে? অ্যাক্টিভ ফর্ম অফ দ্য গিভ, বল এটা। Select the correct active from. All অ্যাক্টিভ ফর্ম international আছে, and domestic flight have been cancelled. তাহলে এটা have cancel হয়ে যাবে। হ্যাভ ক্যান্সেলড অথবা হচ্ছিল হ্যাজ ক্যান্সেলড, তাই তো? Has cancelled, হ্যাঁ, হ্যাঁ, দেখ, হ্যাঁ। বাই দ্য গভর্নমেন্ট আছে, তাহলে গভর্নমেন্ট তো সিঙ্গুলার, তাহলে হচ্ছিল হ্যাজ ক্যান্সেলড, তাই না? Singular, has cancelled, হ্যাঁ। হ্যাড ক্যান্সেলড হবে না, হ্যাজ বিন ক্যান্সেলড হবে না, ইজ ক্যান্সেলিং হবে না, হ্যাজ ক্যান্সেলড হয়ে যাবে। তারপর 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 Passive from, আচ্ছা। Buy some apples and grapes for the family. Buy some apples and get some apple, and buy আছে, তাহলে এটা ইয়ে হয়ে যাবে, বড হয়ে যাবে। Let some apples and grapes be bored, আচ্ছা। রাইট। তো অপশন দেখলে দাঁড়া, দেখ, অপশন দেখলে হয়ে যাচ্ছে। অপশন দেখলে হয়ে যাচ্ছে, বি বট আরে আছে, বি অ্যান্সারটা বি করা আছে বলে আমি মানে নিজে থেকে করার চেষ্টা করছি, তখন একটু গুলিয়ে যাচ্ছে। রাইট। তো লেট বি বট, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। এইসব উল্টোপাল্টা জিনিস হবে না, লেট আস বাই। হুম। তারপর নেক্সট। সে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট ফ্রম, ঠিক আছে। রাহুল টোল্ড মি হি did not have time to go to the dispensary as he was getting late for the office, আচ্ছা। রাহুল said to me, I Rahul said to me, said
To me, I always হয়ে যাবে। I do not. I do not have time. I do not have time, right? I do not have time. I haven't got time হবে না, I couldn't got time হবে না, I do not have time to go to the কারণ dispensary, did not মানে ওটা past হয়ে গেছে, তাহলে ওটা প্রেজেন্টে হবে। right? Next. Select the correct passive from the given sentence. This institute is offering a new online is offering, তাহলে এটা ইয়ে হয়ে যাবে is being offering, is being offered, offered is being offered আছে, হতে পারে has offered হবে না, is offered হবে না, has been offered হবে না, is being offered, ঠিক আছে? তারপর next. Select the most appropriate direct from the given sentence. She demanded of her younger brother why he had taken her pants without her permission. Of her younger brother, আচ্ছা। She asked direct from বলেছে। She said to her younger brother, ঠিক আছে, angrily এটা হয়। why এটা তো why have you, আচ্ছা, have you taken her, দেখ ঠিক why আছে। he had আছে, ঠিক আছে, he had তার মানে had taken, তার মানে এটা কি had হয়ে taken যাবে মানে এটা এখানে have পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে have আসবে, তাই তো? taken, have taken। have why taken, have you taken তার মানে এরকম হতে পারে, why do you take হবে না, why do you have to take এরকম হবে না, why have you taken এটা হতে পারে, why had taken হতে হবে না, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, তুই অপশন গুলো দেখবি, অপশন গুলো দেখে খুব সহজে বুঝতে পারবি, নিজে করতে চাইবি না, ঠিক আছে? নিজে করাটা বোকামি হবে, কারণ কি নিজে করলে না ব্রেন স্টর্মিং করতে হবে, তুই চলে যাবি ডাইরেক্ট অপশনে, ঠিক আছে? ঠিক আছে। ডাইরেক্ট অপশনে চলে যাবি। বল এটা। Select the most appropriate indirect from, ঠিক আছে। Cornelia said to the Pauline, এটা সেই ইয়েতে করলাম না, এফসি বক্সিতে করলাম। আচ্ছা You হ্যাঁ, will এখানে have to, করবি। নাকি এখানেই করেছি মনে হয়, এই প্রিভিয়াস হ্যাঁ ইয়ারে যাই হোক, করেছি। নামটা পড়েছি আগে। Cornelia said to Pauline, you will have to agree to drive me to town from time to time. আচ্ছা। তাহলে told কি আছে, Pauline, উইল হ্যাভ, তাই তো? তাহলে উড হ্যাভ হবে, তাই তো? will have টা would have হবে, হ্যাঁ। তাহলে দ্য কর্নেলিয়াস রিকোয়েস্টেড পার্লিন টু ড্রাইভ টু দ্য হোম ফ্রম টাইম টু টাইম, হতে পারে, আমি পরে দেখছি। এখানে তো উড হ্যাভ একটা পেয়ে গেছি, এখানে উইল হ্যাভ টু হবে না, এখানে উইল হ্যাভ টু হবে না। এবার তুই আয় যে দুটোর মধ্যে কোনটা হতে পারে। যে কর্নেলিয়াস পাউলিনকে বলেছিল তোমাকে এগ্রি হতে হবে আমাকে বারবার টাউনে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো কর্নেলিয়াস রিকোয়েস্টেড তো হবে না, রিকোয়েস্টেড ইউ উইল হ্যাভ টু মানে কি, এটা এটা হচ্ছে অর্ডারই করছে তাকে, তো রিকোয়েস্টেড তো হবে না, তাই না? you will have to agree মানে তোমাকে হতেই হবে। হতেই হবে, ঠিক আছে, রিকোয়েস্ট তো এরকম করে করে না, তো এই জন্য এটা হবে না, ঠিক আছে? তারপর appropriate indirect from, আচ্ছা। what sort of a house are you looking for, Mr. Barrington, said the house agent. আচ্ছা, তাহলে house agent said that what house agent said asked Mr. Barrington, আচ্ছা, তাহলে what sort of a house are you looking for, present continuous past continuous হয়ে যাবে তাহলে। তাহলে হি ওয়াজ লুকিং ফর he হবে, was he was looking for, হ্যাঁ, তাহলে আর ইউ he was লুকিং ফর looking for, হবে না, মিস্টার ব্যারিংটন লুকিং ফর হবে না, উড হি লুকিং ফর হবে না, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট। Select the most appropriate indirect from the given sentence. Walter said to David, Walter told David, I am looking for, তাহলে he was looking for। ভেরি গুড, এটা Select the correct passive from the storm last night uprooted a large number of trees, তাহলে uprooted আছে মানে এটা was uprooted, অথবা were ওয়্যার, uprooted, তাহলে ট্রিজ কারণ আছে লার্জ কেন নাম্বার ওয়্যার, আছে,
হুম তাহলে ওয়ার হ্যাভ বিন আপডেটেড, ঠিক আছে তাহলে ওয়াজ আপলোডেড হবে না, ওয়্যার আপলোডেড হয়ে যাবে, আপলোডেড হবে না, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট। কারেক্ট প্যাসিভ from the given sentence. Who has taken away my pen? প্যাসিভ ফর্ম, আচ্ছা। তাহলে হু বাই হুম, হু হ্যাজ টেকেন, হ্যাজ টেকেন তো আছে মানে এখানে টেকেন ইয়ে হ্যাজ তাহলে মাই পেন, হ্যাজ 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 টেকেনটা কি হয়ে যাবে? হ্যাজ বিন টেকেন হবে না? হ্যাজ বিন টেকেন। তাহলে হ্যাজ বিন টেকেন এখানে আছে, এখানে হ্যাড বিন টেকেন আছে, হবে না। ইজ মাই পেন টেকেন হবে না, ওয়াজ মাই পেন টেকেন হবে না, ঠিক আছে। হুম বাই হুম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তারপর তারপর সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্ট ফ্রম, ইনডাইরেক্ট আছে তাহলে। সি এক্সপ্লেন্ড দ্যাট সি লুকড ভেরি আগলি ইন দ্যাট ড্রেস। সি সেড হাউ উগলি আই লুক ইন দিস ড্রেস। সি লুকটা আছে মানে এটা পাস্টে আছে, প্রেজেন্টে হবে। হুম, আই লুক ইন দিস ড্রেস। তাহলে সি সেড হাউ উগলি, ওই তো সি সেড হাউ আগলি আই লুক ইন দিস ড্রেস। হাউ আগলি আই লুক ইন দিস ড্রেস। তারপর তারপর কি হবে? তারপর বল, এটা বল। হ্যাঁ, প্যাসিভ ফর্ম। Why do we have to do the house chores during this lockdown period? তাহলে হোয়াই ডু উই হ্যাভ টু ডু, তাই তো? We have to do, মানে we have to do the house. The house have been হয়ে যাবে, তাহলে has been হয়ে যাবে না, হচ্ছে না তো। সাবজেক্ট আর Why অবজেক্ট do খুঁজে বার কর। we have, ওইটা এখানে সাবজেক্ট, we have to do the house chores during the lockdown period, এটা টোটালি ভালো অবজেক্ট হয়ে করে যাবে, দেখ, the house ওই- পর থেকে ওইটা হচ্ছিল সাবজেক্ট, ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছিস। সাবজেক্ট। হ্যাঁ আর দ্য হাউস চোর্স হচ্ছিল মানে হাউস কোর্স, মানে চোর্স হবে না, কোর্স হবে, ঠিক আছে। কোর্স মানে কি উচ্চারণ হচ্ছিল কোর্স, আর হচ্ছিল এটার মানে হচ্ছে টুকিটাকি কাজ, ঠিক আছে, বাড়ির টুকিটাকি কাজ করতে হয়, ঠিক আছে। তো বলছে যে ডিউরিং লকডাউন পিরিয়ডে কেন আমাদের করতে হয়েছে, ঠিক আছে। তাহলে কি কোর্স, হবে? দা হোয়াই দা হাউস কোর্স, ঠিক আছে, the house হোয়াই chores have দা been, হাউস কোর্স হ্যাভ টু বি ডান, হ্যাভ টু ডু হয়েছে তো এখানে, তাহলে হ্যাভ টু বি ডান বাই আস ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড, ঠিক আছে। বাই আসটা তো তুই বুঝেই গেছিস, কারণ কি ওখানে সাবজেক্ট ছিল, বাই আস এখানে অবজেক্ট হয়ে যাবে। আর আমি কি বলেছি? দ্য হাউস কোর্স হচ্ছিল আমার ওখানে অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হলো, ঠিক আছে। ডুটা তো ডু হিসাবে থেকে গেল, তাহলে হ্যাভ টু ডুটা কি হয়ে যাবে? হ্যাভ টু বি ডান, তাই না? হুম বুঝতে পেরেছিস? হ্যাভ টু এখানে ইয়ে ওই মানে মডেলস, হ্যাভটা কি, মডেলস, রাইট। ঠিক আছে ঠিক আছে, হ্যাভ টু বি ডান। এটা আজকে লাস্ট, হ্যাঁ, এটা আর বোরিং হয়ে গেছে। Select the most appropriate indirect from the given sentence. আচ্ছা, Frank said to Albert, how is your search for a new house coming along? Frank asked Albert, how is your search for a new house coming? তাহলে এটা ইয়ে হয়ে যাবে, was হয়ে যাবে, রাইট। was coming along, ঠিক আছে। ওই তো এক নম্বরটা হবে দাদা। দেখ, এটা কিন্তু হবে না, হ্যাঁ, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ কি না এটাও কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে হলো ইয়ে সাবজেক্ট, তাই না? হুম তাহলে অক্সিলারি ভার্ব ইওর সার্চ, এটা হচ্ছিল মেন ভার্ব, ইউ হচ্ছিল সাবজেক্ট, তো এটা কি হয়েছে? এটা ইয়ে ইন্টারোগেটিভ হয়েছে, এটা হচ্ছিল অ্যাসার্টিভ হয়েছে। কারণ কি হিজ সার্চ হচ্ছে সাবজেক্ট ফর এ নিউ হাউস, ওয়াজ, ঠিক আছে, ওয়াজ কামিং অ্যালন, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে হচ্ছিল ভার্বটা পরের দিকে লিখেছে, হুম বুঝতে পেরেছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ, ওই ইয়েটা মানে অ্যাসার্টিভে তোমার সাবজেক্টটা আগে এসছে এখানে,
সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মেনটেন করেছে। রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করতে হবে। হ্যাঁ, তো আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, আর হচ্ছিল আমি ইয়েটা প্রায় শেষ হয়ে গেছে। এবার হচ্ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু করব, ঠিক আছে? তো আচ্ছা আমি যেগুলো করছি সেগুলো কিন্তু পেছনে পড়ে থাকিস না। যেরকম আপডেটেড থাকিস, প্রত্যেক সপ্তাহে 50টা করে ওয়ার্ড আর তার সাথে যেগুলো এক্সট্রা অ্যাডিশনাল ওয়ার্ড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 12-13খানা ভিডিও যেগুলো দিলাম, হ্যাঁ, এগুলো কিন্তু হ্যাঁ মেনটেন দাদা, করতে আমার হবে। 11টা পর্যন্ত মানে 11টা ভিডিও দেখ কমপ্লিট হয়ে আছে।